আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের রিভিশন প্রোগ্রামে সবাইকে আজকে নতুন আরো একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমাকে জানাতে হবে যে সাউন্ড ঠিকঠাক মতো আছে কিনা, আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং সবকিছু দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাতে হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আজকের ক্লাস আমরা শুরু করব। আজকের ক্লাসে সব থেকে কঠিন যে টপিক, যেটা থেকে তোমাদের এইচএসসি তে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, অ্যাডার নিয়ে আলোচনা করব। অ্যাডারের পাশাপাশি আরো যেটা রয়েছে এনকোডার এবং ডিকোডার, এটা সহজে কিভাবে মনে রাখবো আজকে আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব। এবং তোমরা যে কাজটা করবা সেটা সুন্দর করে নোট করে নিবে এবং 2 চলক 3 চলক যেটা দিয়ে আসুক না কেন প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। আশা করি এই এনকোডার ডিকোডার আজকের ক্লাস করার পর তোমাদের এনকোডার এবং ডিকোডার রিলেটেড কোনো সমস্যা থাকবে না এবং আমি সৃজনশীলে কিভাবে আসবে সেই জিনিসগুলো তোমাদেরকে বলে দিব। তো সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু জানাতে হবে, জানালে ইনশাল্লাহ আমরা শুরু করব। আচ্ছা, সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। ওকে, তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে এনকোডার। এনকোডার নিয়ে কথা বলতে গেলে আমরা প্রথমে এনকোডার সম্পর্কে যদি জানি যে এনকোডার মূলত কি। এনকোডার দেখো, আমরা যদি এটাকে এভাবে ডিফাইন করি যে এনকোডার মানে হচ্ছে আমরা যখন একটা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করি, কম্পিউটার কিন্তু আমাদের কোনো ভাষা বোঝে না, তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে মানুষের বোধগম্য ভাষা হতে আমরা বলতে পারি, মানুষের বোধগম্য ভাষা হতে আমরা মেশিন ভাষা বলতে পারি। তার মানে তুমি মনে রাখবা, মানুষের বোধগম্য ভাষা হতে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হয় তাই হচ্ছে এনকোডার। তো সংজ্ঞাটাকে আমরা বলতে পারি, মানুষের বোধগম্য ভাষা হতে মেশিনের ভাষায় রূপান্তরের প্রক্রিয়াকে আমরা কি বলবো বলো, এনকোডার বলবো। তো এনকোডারের আরো একটা সংজ্ঞা তোমরা মনে রাখতে পারো, মনে রাখবা এনকোডারের ইনপুট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n হবে এবং আউটপুট সংখ্যা হচ্ছে n হবে। আউটপুট সংখ্যা হচ্ছে কি হবে বলো? আচ্ছা, আচ্ছা একটু খেয়াল করি, আউটপুট সংখ্যা হবে কত বলো তো, n হবে। তো তুমি এটাও মনে রাখতে পারো। তো তুমি সংজ্ঞাটাকে এভাবেও সংজ্ঞায়ন করতে পারো যে বর্তনীতে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক আউটপুট নিয়ে কাজ করে, তাকে আমরা কি বলবো বলো, এনকোডার বলতে পারি। সংজ্ঞা তুমি উপরেরটাও দিতে পারো, নিচেরটাও দিতে পারো, যেটাই দাও তোমার কারেক্ট। এখন দেখো, এই জিনিসটা যেটা লিখছি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট n সংখ্যক আউটপুট, এটাই হচ্ছে বোঝার বিষয়। এখন মনে করো আমরা 2 চলক দিয়ে যদি করি, n এর মানকে যদি আমরা 2 ধরি, খেয়াল করে দেখো 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে আমরা বলতে পারি কত হয় বলো, 4টা। আর এখানে কয়টা বলো, 2টা। তাহলে এটাকে আমরা খেয়াল করে দেখো, এটাকে আমরা কিভাবে করতে পারি, যেহেতু তুমি দেখো কিভাবে করবা, দেখো আমরা ইনপুট লিখলাম, আউটপুট লিখলাম, এটা থেকে আমরা বের করব। তুমি আমাকে বলো এখানে এনকোডারের মধ্যে আমরা ইনপুট কয়টা পাইছি বলো তো, 4টা। যেহেতু আমরা এনকোডার করতেছি, তার মানে এনকোডারকে আমরা ডিফাইন করতে পারি এভাবে E0, কারণ তুমি মনে রাখবা এখানে 4টা ইনপুটই হবে, সেটা তুমি 0 থেকে কাউন্ট করা শুরু করবা। তাহলে E0, তারপর হচ্ছে মনে রাখবা E1, তারপর হচ্ছে E2, তারপর হচ্ছে E3। তার মানে তোমার এখানে দেখো E0 থেকে 3 পর্যন্ত টোটাল কয়টা ইনপুট হচ্ছে দেখো তো, 1 2 3 4টা ইনপুট কিন্তু হচ্ছে। যেহেতু এখানে আমরা এনকোডার করতেছি, এর জন্য আমরা A0 থেকে শুরু করলাম। এখানে অন্য কিছু থাকতে পারে, তুমি খেয়াল রাখবা সংজ্ঞার সাথে মিল করে তুমি মনে রাখবা। D0 থাকতে পারে, X0 থাকতে পারে, I0 থাকতে পারে, যে কোনো কিছু দিতে পারে। তুমি খেয়াল রাখবা সংজ্ঞার সাথে মিল করে এটা মনে রাখবা। তাহলে যেহেতু এখানে 4টা ছিল, আমরা গেমসের মতো করে মনে রাখবো। যেহেতু এখানে 4টা ছিল, আমি কি করলাম, 4টা লিখলাম। 4টা লেখার পরে এবার তুমি বলো আউটপুট সংখ্যা এখানে কয়টা আছে বলো তো। আউটপুট হচ্ছে এখানে 2টা, যেহেতু আছে আমরা এখানে আউটপুট লিখি। চলো আউটপুট লিখে আমরা এখানে লিখতে পারি, আউটপুটের নাম দিলাম আমি x এবং y। এবার দেখো এই সত্যক সারণীটা পূরণ করার জন্য আমরা বলেছিলাম, তুমি খেয়াল করো এক্স ওয়াই তো তুমি চেনা চেনা লাগতেছে তাই না, যেহেতু এখানে 2টা চলক, আমরা একটা হিসেব করে সুন্দর করে 2 চলকের ক্ষেত্রে আমরা জানি 2 টু দি পাওয়ার n যদি হয় 2 টু দি পাওয়ার 2 এর উপর পাওয়ার হবে 2, তাহলে
4টা ঘরই হবে। দুই চলকের ক্ষেত্রে মূলত আমরা তো এইটা আগে পূরণ করতে পারি, আগে আমরা পূরণ করে ফেলি, তারপর হচ্ছে আমরা পরের জিনিস দেখবো যেটা কিভাবে আসে, কেন হয়, সেই বিষয়গুলো তোমাদেরকে বোঝাই দিব। দেখো, যেহেতু আমরা এক্স এবং ওয়াই, এটা তো তুমি পূরণ করতে পারো। কিভাবে শিখাইছিলাম মনে করে দেখো তো। শিখাইছিলাম হচ্ছে 2টা 0 2টা 1, আমি বলছিলাম 2টা 0 দেন 2টা 1। দেন আমরা যদি আউটপুটের কথা মানে এখানে যদি বলি 1টা 0 1টা 1 এরকম ছিল না আমাদের ট্রুথ টেবিলটা, তাহলে এখান থেকে কিন্তু আমরা এভাবে এটাকে পূরণ করে ফেলতে পারি। এখন তুমি একটা কাজ করবা, এটা করার পর তুমি এক্সাম হলের মধ্যেও সেম কাজটা করতে পারো, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেহেতু আমি এখান থেকে E0 থেকে E3 পর্যন্ত লিখেছি, তার মানে এখানেও তুমি কি করবা, E0 E1 তারপর হচ্ছে E2 এরপর হচ্ছে E3। আচ্ছা, E0 এটা E2 এবং E3 আমরা এটাকে দিয়ে দিব। দেওয়ার পরের কাজ তুমি কি করবা একটু খেয়াল করে দেখো। আমি এখন এই স্টেপের মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে, খেয়াল করো, এখানে তাকাও, খুব লক্ষ্য করে দেখো। এখানে তুমি যখন হয়তো তোমরা পড়ছো, যখন তুমি কোনাকুনি এক বসাইছো, বাট কোনাকুনি একই কেন সেটা আমি এখন একটু ডিফাইন করব। দেখো, এখানে তুমি যে কাজটা করবা সুন্দর করে, এখানে E0 আছে না, এখানেও তো E0 আছে। E0 এর বরাবর ঘরে কি বসাবা, 1 বসাবা। কেন 1 বসাচ্ছি একটু পর বোঝাচ্ছি। সেম ভাবে তুমি কি করবা জানো, E1 এর বরাবর ঘরে 1 বসাবা, E2 এর বরাবর ঘরে 1 বসাবা, E3 এর বরাবর ঘরে 1 বসাবা। বাকি সবগুলো ঘরে তুমি কি করবা, 0 দিয়ে দিবা। বাকি সবগুলো ঘরে তুমি কি করবা বলো, বাকি সবগুলো ঘরে তুমি 0 0 0 0 0 0 সবগুলো ঘরে তুমি 0 দিয়ে দিবা। পরীক্ষার হলেও কিন্তু এই 0 গুলো দিতে হবে। তাহলে বাকি সবগুলো ঘরে যেহেতু 0 দিলাম, দেখো এখানে কিন্তু কোনাকুনি এক আসছে। এবার আসো, কোনাকুনি একই কেন, এটা আমরা কিভাবে পাইছি, কোত্থেকে পাইছি সেটা একটু বোঝাই দিচ্ছি। দেখো, আমি একটু আগে যে কাজটা করছি, আউটপুটটা আগে দিয়ে দিছি। মূলত আগে তো আউটপুট দেওয়ার সিস্টেমটা নাই, আগে তো ইনপুট দিলেই না আমরা আউটপুট পাবো। এইটা আমরা কিভাবে পাই সেটা যদি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি, তাহলে মনে রাখবা, এখানে E0 এর বরাবর ঘরে 1 দেওয়া মানে হচ্ছে, তোমাকে এখানে যেটা বুঝাইছে আমি খেয়াল করে দেখো, E0 এর বরাবর ঘরে 1 দেওয়া মানে হচ্ছে এখানে 0 এর ঘর অ্যাক্টিভ, E1 এর মানে হচ্ছে এখানে 0 এর ঘর অ্যাক্টিভ। এখানে E1 এর বরাবর ঘরে 1 দেওয়া মানে হচ্ছে এখানে E1 এর ঘরটা অ্যাক্টিভ। এখানে E2 এর বরাবর ঘরে 1 দেওয়া মানে 2 এর ঘর অ্যাক্টিভ। 3 বরাবর ঘরে 1 দেওয়া মানে হচ্ছে 3 এর ঘর অ্যাক্টিভ। এখন নাম্বার সিস্টেম তোমাদেরকে যখন বোঝাইছিলাম, তখন দুই চলকের ক্ষেত্রে বা তিন চলকের ক্ষেত্রে যেটাই বলি না কেন, আমরা একটা কোড শিখেছিলাম না, 1 2 4 8 16 32 64। এখন তোমাকে চলক বলছি কয়টা বলো তো, দুইটা না? তাহলে দুইটা বললে তুমি কি 1 2 4 নিবা না শুধু 1 আর 2 নিবা? 1 আর 2 নিবা না? তাহলে 1 আর 2 নিলাম আমরা। এবার তোমাকে যদি বলা হতো, নরমালি আমরা একটু চিন্তা করে দেখি নাম্বার সিস্টেমের মধ্যে আমরা যে কাজটা করতাম, তোমাকে যদি বলা হতো যে এখানে 1 এর মান বের করো অথবা 0 এর মান বের করো, আমি তোমাকে বলি 0 এর মান বের করো, 0 থেকেই তো আমরা শুরু করি, 0 এর মান, তাহলে বলো 0 এর কোনো মান আছে? তাহলে দুইটার ক্ষেত্রে আমরা কি দিতাম বলো, 0। তাহলে এটার মানে হচ্ছে আমরা কত পাচ্ছি বলো, 0 পাচ্ছি। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এরপরে 0 এর পরে কত আসবে, 1 আসবে না? তাহলে এখান থেকে 1 এর মান বের করতে হলে আমরা 1 এর নিচে কি দিব, 1 দিব, এবং এটা কাজে লাগতেছে না, এটার নিচে আমরা 0 দিয়ে দিব। এবার বলো তো, এটা কার মান বের করলাম, 1 এর মান। সেম একইভাবে আমরা যদি 2 এর মান বের করতে চাই, তাহলে 2 এর নিচে 1 দিব, এটার নিচে 0 দিব। 3 এর মান বের করতে চাইলে আমরা দুইটার নিচে কি দিব, 1 দিব। তাহলে এটা মানে এটা পাইলাম কত বলো, 2, এটা পাইলাম কত বলো, 3। যদি তুমি এটা বুঝতে পারো, এটাই কিন্তু এখানে আমরা বসাইছি। একটু খেয়াল করে দেখো, এইটার মধ্যে তুমি একটু তাকাও, এইটার মধ্যে তুমি একটু তাকাও, এই যে এটার মধ্যে তাকাও, খেয়াল করো। এটার মধ্যে যদি তুমি দেখো, E0 এর বরাবর ঘরে 1 মানে হচ্ছে এখানে 0 এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে বলো? এই যে E0 এর বরাবর ঘরে 1 মানে হচ্ছে এখানে 0 এর মান বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো তো, E1 এর বরাবর ঘরে 1 মানে হচ্ছে আমাকে এখানে 1 এর মান বের করতে হবে। 2 এর বরাবর ঘরে 1 মানে এখানে 2 এর মান বের করতে হবে। এখন দেখো তো, আমরা যদি একটু তোমাকে বলি যে ডান পাশের যে এই জিনিসগুলোর দিকে যদি তাকাও, তাহলে খেয়াল করে দেখো তো, এখানে কার ঘর অ্যাক্টিভ বলো তো? 0 এর ঘর অ্যাক্টিভ না? তার মানে তুমি এখানে কার মান বের করবা বলো? এখানে 0 এর মান বের করবা। তাহলে এই কোডটাকে যদি আমি এখানে এভাবে করে বসাতাম 1 আর 2, খেয়াল করে দেখো 0 এর কি কোনো মান আছে?
আছে, তাহলে জিরোর কোনো মান নেই, এখানে কিন্তু আমরা জিরোর মানে বের করছি। সেম একইভাবে তুমি যদি একটু লক্ষ্য করে দেখো E1 এর বরাবর 1 আছে, তার মানে এইখানের দিকে যদি তুমি তাকাও, এখানে দেখো 1 এর বরাবরই কিন্তু 1 দেওয়া আছে, তার মানে এখানে কিন্তু আমরা 1 এর মানে বের করছি। সেম একইভাবে আমি যদি বলি 2 এর বরাবর এখানে 1 আছে, মানে হচ্ছে এখানে দেখো তো 2 এর মানে বের করা হয়েছে, খেয়াল করে দেখো এখানে কিন্তু 2 এর মানে বের করা হয়েছে। সেম একইভাবে 3 এর মান যদি বলি, তাহলে দেখো এখানে কিন্তু 3 এর মানে বের করা হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে 2 চলক 3 চলক কনসেপ্ট একই। আমি তোমাকে 2 চলকটা বুঝাই দিলাম, একটু পর তোমরা 3 চলকও পারবা, যদিও আমি দেখাই দিব কিভাবে আসবে। তাহলে এই যে যেটা করলাম এটা হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী। আমরা এখন এটা দিয়ে কি করব, সমীকরণ তৈরি করব, তারপরে এটা দিয়ে আমরা কি করব, লজিক সার্কিট তৈরি করব। আশা করি তোমরা সুন্দরভাবে সত্যক সারণীটা বুঝতে পেরেছো এবং এটা থেকে কিভাবে এটা বের করতে হয় সেটাও তোমরা বুঝতে পারছো। শর্টকাটে আমরা আগে দিয়ে দিছিলাম, আগে দেওয়ার সিস্টেম না, কিভাবে আসে সেটাও কিন্তু আমি সুন্দর করে বোঝাই দিলাম। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের এতটুকুতে কোনো ঝামেলা নাই। এবার একটু খেয়াল করে দেখো, যেহেতু এতটুকু আমরা বুঝতে পেরেছি, এখন আমরা সমীকরণও বুঝতে পারবো। এই যে যে সত্যক সারণীটা দেখতে পাচ্ছ, এটা থেকে এখন আমরা সমীকরণ তৈরি করব। তাহলে তুমি মনে রাখবা সমীকরণ তৈরি করতে হয় মূলত কি দিয়ে, আমি একটু নোটে লিখতেছি। সমীকরণ তৈরি করতে হয়, তুমি মনে রাখবা আউটপুট দিয়ে। বলো সমীকরণ কি দিয়ে তৈরি করতে হয়? আউটপুট দিয়ে। চিত্র বা ফিগারটা তুমি তৈরি করবা, বা ওই যে লজিক সার্কিটটা তুমি তৈরি করবা হচ্ছে ইনপুট দিয়ে। বলো সমীকরণ আমি কি দিয়ে তৈরি করব? আউটপুট দিয়ে, এবং চিত্রটাকে আমরা তৈরি করব ইনপুট দিয়ে। আমি যদি এটা নোটের মধ্যে রাখি, খেয়াল করে দেখো, এখন যদি আমরা সমীকরণ তৈরি করি, সমীকরণ তৈরি করার সিস্টেম হচ্ছে আউটপুট দিয়ে তৈরি করতে হবে। তুমি একটু লক্ষ্য করে দেখো, এই ম্যাথটার মধ্যে আউটপুট হচ্ছে আমার এক্স এবং ওয়াই, তাহলে সুন্দর করে এক্স এর নাম লিখে দাও, সুন্দর করে ওয়াই এর নামটা লিখে দাও, মানে এক্স এবং ওয়াই কে লিখলাম। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখন আমরা কাকে করব বলতো? এখন আমরা কিন্তু এক্স কে করব, মানে এক্স এর ঘর করব। এক্স এর ঘরের দিকে তুমি তাকাবা, এক্স এর ঘরের দিকে তাকানোর পর তুমি দেখবা এক্স এর ঘরের বরাবর কোথায় কোথায় ওয়ান সার্কিট আছে সেটা দেখবা, মানে কোথায় কোথায় ওয়ান আছে এটা দেখবা। তাহলে দেখো এখানে এক্স এর ঘরে ওয়ান পাইছি, এখানে ঠিক এটার বরাবর বাম দিকে যদি তুমি তাকাও, দেখো এখানে ওয়ান আছে, এই ওয়ানের তুমি উপরের দিকেও তাকাইতে পারো, বাম দিকেও তাকাইতে পারো। উপরের দিকে তাকালেও আমরা দেখতে পাচ্ছি 2, বাম দিকে তাকালেও আমরা 2 দেখতে পাচ্ছি। তার মানে এখানে মনে রাখবা ঠিক এক্স এর বরাবর ঘরে 1 সার্কিট দেখবা, 1 এর বরাবর বাম দিকে তাকাবা, দেখবা কোথায় 1 আছে, তার মানে এখানে 2 এর মধ্যে 1 আছে, তার মানে এটার মান হচ্ছে E2, তার মানে আমরা E2 লিখে ফেললাম। প্রথম 1 এর কাজ কিন্তু আমার শেষ। এর পরের 1 এর কাজ এখন করব। এই 1 এর বরাবর বাম দিকে দেখো তাকাও, এখানে 1 আছে, এটার বরাবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3, তার মানে এখানে আমরা সুন্দর করে লিখে দেব A3। ক্লিয়ার? এবার হচ্ছে সেম একইভাবে আশা করি তোমরা ওয়াইটাও পারবা। ওয়াইটাকেও তোমরা যখন করবা তখন দেখবা জিরোকে কিন্তু ধরা যাবে না, এখানে ধরতেই হবে তোমার ওয়ান সার্কিট গুলো। তাহলে তুমি ওয়াই এর বরাবর এখানে তুমি তাকাও, দেখো এখানে ওয়ান আছে, তাহলে এই ওয়ানের কাজটা করব। এই ওয়ানের কাজটা যদি আমরা করি, দেখো বরাবর বাম দিকে তাকাইলে আমরা দেখতে পাই ই ওয়ান এর বরাবরই কিন্তু ওয়ান আছে, তার মানে এখানে বুঝতে পারলাম এখানে হচ্ছে ই ওয়ান আছে। এখন সেম ভাবে আমরা যদি এই ওয়ান এর কাজ করতাম, দেখো বরাবর ঘরে 1 আছে, এই যে এখানে দেখো E3 এর ঘরে 1 আছে, তার মানে আমরা এখানে E3 দিব। যেটা বানায় ফেললাম এটাকেই বলা হচ্ছে সমীকরণ। এখন এটা দিয়ে আমরা কি করব? লজিক সার্কিট বা চিত্র তৈরি করব। লজিক সার্কিট বা চিত্র যদি তুমি তৈরি করতে চাও, তাহলে সেটা তুমি কিভাবে তৈরি করবা সেটা একটু খেয়াল করো। এখন আমি তোমাকে এখানে কিন্তু নোটের মধ্যে সুন্দর করে লিখে দিছি, চিত্র তৈরি করতে হয় ইনপুট দিয়ে। তোমরা একটু লক্ষ্য করে দেখো তো, এখানে ইনপুট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে চারটা ইনপুট আছে। তুমি সুন্দর করে কি করবা? আগে আগে 1, 2, 3, 4টা দাগ দিবা। দাগ দেওয়ার পর এবার এটার নাম দাও। এখানে আমি যেহেতু E0 ধরছি, তাহলে এখানে নাম দেই E0। তারপরে হচ্ছে কি বলো, E1, এটার নাম হচ্ছে E2, এটার নাম হচ্ছে E3। এবার একটু লক্ষ্য করে দেখো, এই সমীকরণটার মধ্যে এখন তুমি এক্স এর লাইনটার আউটপুটটা বের করবা, এটার আউটপুটটা বের করবা। এখন তুমি এক্স এর ঘরের দিকে তাকাও তো, এখানে কত কত আছে? E2 আছে এবং E3 আছে। যেহেতু E2 আছে এবং E3 আছে, তার মানে E2 এর বরাবর তুমি সুন্দর করে টানবা, E3 বরাবর তুমি সুন্দর করে টানবা। এবার দেখো এটার সাথে এটা কি অবস্থায় আছে বলো? যোগ অবস্থায় আছে। যোগ অবস্থায় থাকলে আমরা গত ক্লাসে পড়েছিলাম যোগ মানে আমরা জানি হচ্ছে অর গেট। অর গেট দেখতে জানি কেমন ছিল বলো?
পান পাতার মতো, তার মানে আমাদের আউটপুট হচ্ছে এইটা। তাহলে x ইকুয়াল টু আমরা পুরাটা লিখে দিব, ঠিক আছে, x ইকুয়াল টু পুরাটা লিখে দিবা, শেষ। সেম একই ভাবে তুমি যদি y এরটা করো, দেখো y এরটার মধ্যে e1 আর e3, e1 এর ঘর কোনটা, এটা, e3 এর ঘর কোনটা বলো, এটা। এই দুইটা ইনপুট কি অবস্থায় আছে বলো, যোগ অবস্থায়, তাহলে কিউট করে দিয়ে দাও, এটা y ইকুয়াল টু পুরাটা লিখে দাও, অঙ্ক শেষ। তার মানে এটাই হচ্ছে আমার কি বলো, এটাই হচ্ছে আমার এনকোডার। তাহলে আমরা আশা করি এনকোডার কিভাবে করে সেটা বুঝতে পারলাম। এনকোডারের সংজ্ঞা প্রথমে সুন্দর করে লিখবা, তারপরে ইনপুটের সংখ্যা কয়টা সেটা আমরা দুই চলক দিয়ে যদিও করছি, এটা তিন চলক দিয়েও আসতে পারে, দুই চলক দিয়েও আসতে পারে, যেটা তোমার কোশ্চেনের মধ্যে উল্লেখ করা থাকবে। কিভাবে উল্লেখ করে আমরা মানে এনকোডারের পর ডিকোডারটা একটু করায় দিই, করায় দেওয়ার পর তারপরে তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব, সৃজনশীল কিভাবে আসতে পারে। তো আশা করি তোমাদের এনকোডারে কোনো প্রকার সমস্যা নাই এবং তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা একটু আমাকে কমেন্টসে জানাও তো, ডান ডান ডান, একটু ডান লেখো তো, আমি একটু দেখতে চাই তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। আমি একটু দেখতে চাই তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, যদিও আমি এখানে কমেন্টস দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা আসো, তাহলে আমরা যদি এনকোডার বুঝতে পারি, আমরা কিন্তু ডিকোডারও বুঝতে পারবো। ডিকোডার বোঝার আগে যদি আমরা তোমাদেরকে জিজ্ঞেস করি তিন চলকেরটা কেমন হবে, তাহলে সেম ভাবে কিন্তু আমরা তিন চলকের ডিকোডারটাও করতে পারবো। তার আগে যদি আমরা এনকোডারের, দেখো এখানে কিন্তু একটা চিত্র দিছি, এনকোডারের চিত্র, এনকোডারের চিত্রটাকে তুমি খেয়াল করে দেখো, পরীক্ষার খাতায় কিন্তু তোমাকে কখনো ডিরেক্ট উল্লেখ করে দিবে না এনকোডার করো, যেমন এখানে উল্লেখ করে দিছি না আমি, এরকম উল্লেখ করে দিবে না। তোমাকে কি করবে জানো, তোমাকে এরকম একটা বাক্স দিবে, এরকম বাক্স দিয়ে বলবে 1 2 3 4 1 2 এরকম করে দিবে। এখন আমি সংজ্ঞার মধ্যে তোমাকে কি বলছিলাম তুমি খেয়াল করে দেখো তো, সংজ্ঞার মধ্যে তোমাকে বলছিলাম এনকোডারের সংজ্ঞা হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট n সংখ্যক আউটপুট নিয়ে কাজ করে। তার মানে তুমি এনকোডারের বেলায় কি মনে রাখবে, এই পাশে বেশি আর এই পাশে কম হলে সেটাকে আমরা এনকোডার বলবো। তুমি দেখো এটা যদি শর্তটাকে আমরা দেখি 2 টু দি পাওয়ার n আর এখানে আছে n, হ্যাঁ, n এর মান এখানে 2 ধরছো, তাহলে 2 এর উপর পাওয়ার কত হবে বলো, 2 এর উপর পাওয়ার 2 হবে না, 2 এর উপর পাওয়ার 2 মানে 4টা, দেখো দুইটা 4টা, তার মানে 4টা দুইটা হলো অবশ্যই এটা কি বলো, এটা অবশ্যই এনকোডার। তার মানে তোমাকে কিন্তু এরকম একটা ফিগার এঁকে দিবে, ফিগার এঁকে দিয়ে তারপরে তোমাকে বলবে যে এটা কি ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাকে বলতে হবে এটা এনকোডার, এনকোডারে যা যা শিখাইলাম মাত্র দুই চলকের সব সুন্দর করে হুবহু লিখে দিয়ে আসবা। কি বলছি বুঝছো, যে যা যা শিখাইছি কিউট করে পুরো সংজ্ঞা থেকে শুরু করে সুন্দর করে ওই পর্যন্ত করে দিয়ে আসবা, অঙ্ক 4 এ 4 দিতে বাধ্য। কি বলছো, বোঝা গেছে? তাহলে দেখো এনকোডার যদি বুঝতে পারি, আমরা তিন চলকের এনকোডারও কিন্তু পারবো। এরকম তিন চলকের এনকোডার হলে তাহলে আমরা কি বলবো বলো, এখানে এই পাশে তিনটা থাকবে, তার মানে তুমি দেখো 2 টু দি পাওয়ার n, আর এখানে আমরা বলছিলাম n, n এর মান এখানে 3 ধরছি, তাহলে 2 এর উপর পাওয়ার 3 মানে কয়টা হইছে বলো, 8টা। দেখো 8টা তিনটা থাকলে এটা অবশ্যই কি বলো, এনকোডারের কথাই বলছি। তো তিন চলকের ক্ষেত্রে তখন তোমার সত্যক সারণী হবে তিনটা, ওই যে যেমন আমরা E0 থেকে E7 পর্যন্ত হবে তখন, বা এখানে আমরা দিছি দেখো D0 থেকে D7, যে কোনো কিছু থাকতে পারে। এনকোডার মানে যে E0 বিষয়টা এমন না, এখানে অন্য কিছুও থাকতে পারে, তোমরা সবসময় সংজ্ঞার সাথে মেলাবা। কি বলছো, বোঝা গেছে? তাহলে খেয়াল করো D0 থেকে D7, দেন সেম নিয়মে আমরা কিন্তু দুই চলক যদি বুঝতে পারি, তিন চলক আমরা সেম নিয়মে করব। বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পারো তাহলে আমরা আমরা যদিও এটার মধ্যে আমরা না বুঝে আমরা দুই চলকেরটা একটু পর পরের পরেরটা দুই চলকেরটা বুঝাই দিই, তিন চলক তোমরা আবার অটোমেটিকলি পারবে। তো এটা যখন তোমরা করবা এনকোডার পারলে, তিন চলকের এনকোডার তোমরা পারবা, তাহলে তোমাদের পরের অংশে চলে যাচ্ছি। এর পরের সেম এনকোডার যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা ডিকোডারও বুঝতে পারবা। আচ্ছা এটা যদিও একটু দেখায় দিই কিভাবে হবে, দেখি তোমরা হয়তো কনফিউজড হয়ে যেতে পারো। সেম ভাবে, আচ্ছা তোমরা আমাকে বলো এখন সেম ভাবে আমরা এটার মধ্যে কি করব বলো, ইনপুট সংখ্যা আমার কয়টা, 8টা না, তাহলে 8টা যদি হয় তাহলে আমরা কি করব বলো, E0 E1 E2 E3 E4 E5 E6 এবং E7, 7 পর্যন্ত টোটাল কয়টা হয় বলো, 8টা হয়। তারপর সেম ভাবে বলো আউটপুট কয়টা তুমি জানো, আউটপুট জানো তুমি 3টাকে, কি বলো X Y Z। দেখো দুই চলক পারলে তিন চলক কোনো ব্যাপার কিনা বলো। তাহলে সেম ভাবে তুমি কি করবা, এই বক্সটা তৈরি করবা, বক্সটা তৈরি করার পর কোথায় গেল, আচ্ছা চলে আসো, এবার খেয়াল করো, এই যে বক্সটা তৈরি করার পর সুন্দর করে দাগটা দিবা। এবার দেখো আমরা তিন চলক করছি, তার মানে লাইন হবে এখানে 8টা, তাহলে 1 2 3 4 5 6 7
8। দেখো সেম ভাবে আমি কি পারবো না, E0 E1 E2 E3 E4 E5 E6 E7। আমি একটু স্পিডে দেখাচ্ছি এটা, কারণ ওটা তো যেহেতু তোমরা বুঝতে পারছো এটা কোনো ব্যাপারই না। দেখো তিন চলকের ক্ষেত্রে তুমি তো এটা পূরণ করতে পারো, তৃতীয় কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তৃতীয় কলামের ক্ষেত্রে তুমি কিভাবে পূরণ করতা, 4টা শূন্য 4টা 1 দিয়ে পূরণ করতা। তাহলে দ্বিতীয় কলাম 2টা শূন্য 2টা 1, একটু ভুল করে ফেলেছি, দাঁড়া ওয়েট করো, আমরা এটা একটু মুছে দেই, এটা একটু মুছে দেই, এটা মুছে দেই, এটা মুছে দেই। তাহলে এখানের মধ্যে আমরা কি করেছিলাম বলতো, 0011 0011, এটা কি করেছিলাম 01010101, এভাবেই তো করেছিলাম। আর এটার বরাবর কি বলেছিলাম, E0 E0 বরাবর ঘরে 1, E1 E1 এর বরাবর ঘরে 1, E2 E2 এর বরাবর ঘরে 1, E3 E3 বরাবর ঘরে 1, 4 4 এর বরাবর ঘরে 1, 5 5 এর বরাবর ঘরে 1, 6 6 এর বরাবর ঘরে 1, 7 7 বরাবর ঘরে 1, বাকি সবগুলো ঘরে 0। দেখো একেবারে সহজ, আমি বলছি না আমি তোমাকে ওইটা করাই দিছি, এটা কোনো ব্যাপারই না। এখন তুমি আমাকে বলো, যদি তুমি এটা বুঝতে পারো তোমার এনকোডারের সমীকরণ বের করা কোনো ব্যাপার না। দেখো আমরা এই যে একটু আগে বলছিলাম E0, দেখো তুমি এখানে খেয়াল করে দেখো তিন চলকের ক্ষেত্রে আমরা সাধারণত কি 1 to 4 এই কোড নিয়ে করতাম না। এখন যদি তোমাকে বলতাম জিরোর মান বের করো, জিরোর মান কত বলো 0, 1 এর মান কত বলো, 1 এর মান কিন্তু এটা ছিল না, 2 এর মান কত ছিল বলো, 2 এর মান কিন্তু এটা ছিল, 3 এর মান কত ছিল বলো, 3 এর মান এটা ছিল না। তাহলে বলো এটা কার মান, 0 এর মান, এটা কার মান, 1 এর মান, এটার কার মান, 2 এর মান, এটা কার মান, 3 এর মান, 4 এর মান কত ছিল বলো এইটা, 5 এর মান কত ছিল এইটা, 6 এর মান কত ছিল এইটা, 7 এর মান কত ছিল এইটা। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6 এবং এটা হচ্ছে 7। তাহলে দেখো তো লক্ষ্য করে, আমরা যদি এখানের দিকে তাকাই, এটার দিকে তাকালে কিন্তু আমরা বলতেই পারি, এখানে একটু খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, এইটার দিকে তাকাও, এটার দিকে তাকালে দেখো E0 E0 বরাবর করে 1 আছে, মানে এটা কার মান বের করতে বলছে, 0 এর মান বের করতে বলছে। দেখো তো 1 2 4 এই কোড যদি দিতাম, এখানে দেখো তো তুমি 0 এর মানই বের করছো কিনা। সেম একই ভাবে এটা বলো তো 1 এর মান বের করছো কিনা, সেম একই ভাবে 2 এর মান। আশা করি তোমরা বাকিটুকু বুঝে ফেলেছো, ক্লিয়ারলি বুঝতে পারছো আশা করি, তাই না? তাহলে ঠিক একই ভাবে কিন্তু আমরা একটু আগে দুই চলক, যেহেতু তোমরা বুঝতে পারছো একটু আগে আমরা দুই চলক দিয়ে করছি, এখন আমরা তিন চলক দিয়ে করতেছি, দ্যাটস ইট। পার্থক্য হচ্ছে এতটুকু। তারপর হচ্ছে আমরা সেম ভাবে সমীকরণ বের করব। তো সমীকরণ যখন বের করব, আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি একটু মুছে দিচ্ছি, এইটুকু আমি মুছে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি যদি সেম ভাবে তিন চলক দিয়ে মানে সেম ভাবে সমীকরণটা তৈরি করতাম, তাই সমীকরণ তৈরি করতে হয় কি দিয়ে বলেছিলাম বলো, সমীকরণ তৈরি করতে হয় আমার আউটপুট দিয়ে। আউটপুট এখানে কয়টা আছে বলো, তিনটা, এক্স ওয়াই জেড। এবার আমরা কাকে করব বলো, এক্স কে করব। তাহলে এক্স এর ঘরের মধ্যে তুমি যখন তাকাবা, দেখবে এই যে এখানে 1 আছে, তাহলে বরাবর বাম দিকে তাকাও, কত নম্বরে আছে বলো 4, তাহলে কিউট করে লিখে ফেলো E4। তারপরে বলো তো কোন ঘরে আছে, E5 এর ঘরে আছে, তাহলে লেখো E5। তারপরে বলো তো E6, তারপরে বলো তো কি আছে বলো E7। তাহলে এখানে শুধুমাত্র দেখতে হবে কোনগুলো বলতো, শুধুমাত্র দেখতে হবে এখানে 1 এর বরাবর 1 গুলো দেখবা, বাকিগুলো কিন্তু দেখা যাবে না, শুধু ওয়ান সার্কিট ধরে ধরে কাজ করতে হবে। তাহলে এই দুটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার তুমি খেয়াল করো, y এর ঘরে বরাবর তাকা, 1 এর আছে এখানে, বরাবর বাম দিকে যদি তাকাই, এখানে দেখতে পাচ্ছি 2, উপরেও তাকাতে পারো বামেও তাকাতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখানে পেলাম কিন্তু আমরা 2। তারপরেরটা তুমি যদি চিন্তা করে দেখো, এইটা, এটার মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা পাচ্ছি 3, তার মানে এখানে কিন্তু আমরা 3 লিখবো। এরপরে তুমি চিন্তা করে দেখো তো, এইটা, এইগুলো তো ধরা যাবে না, কারণ শুধু 1 ধরবা, বরাবর বাম দিকে তাকাও, দেখো এখানে কিন্তু 6 আছে, আমরা সুন্দর করে এই 6 বসাবো, তারপরে দেখো এই 7 বসাবো। ঠিক আছে, তাহলে তোমরা যদি এটা বুঝতে পারো, 6 এরটাও জেড এরটাও কিন্তু তোমরা বুঝতে পারছো। জেড এরটা দেখো তুমি খেয়াল করো, এটার বরাবর বাম দিকে তাকাও, এটার বরাবর বাম দিকে কিন্তু আছে E1, তারপরে তোমরা দেখতে পাচ্ছ E3, তারপরে তোমরা দেখতে পাচ্ছ E5, তারপরে তোমরা কি দেখতে পাচ্ছ E7। তাহলে বলো এটা দিয়ে চিত্র করা কি কোনো ব্যাপার? চিত্র কি করবা, এ 1 2 3 4 5 6 7 8। তাহলে খেয়াল করো, আমি E0 থেকে E7 পর্যন্ত টোটাল 8টা ঘর দিলাম, 0 1 2 3 4 5 6 এবং 7। এখন বলো এখানে 4 5 6 7 না, তাহলে দাও সুন্দর করে টানো, 4 5 6 7, বলো তো কোনো ব্যাপার কিনা, কোনো ব্যাপার, x ইকুয়াল টু পুরোটা দিয়ে দিবা। তারপরে বলো y ইকুয়াল টু কি হবে বলো, 2
3 6 7, তাই তো? তাহলে এই সবগুলো কি অবস্থায় আছে? যোগ অবস্থায় শেষ। এটা y ইকুয়াল টু পুরোটা লিখে দিবা, ডান। তারপর বলো z ইকুয়াল টু কি হবে বলো, e1 e2 3 e4 5 and e7, সবগুলো কি অবস্থায় আছে? যোগ অবস্থায়। z ইকুয়াল টু পুরোটা দিয়ে দিবা। কোনো ব্যাপার? আমি বলছি 2 চলক যদি তোমাদের আসে তাহলে ওই যে 4টা 2টা হবে, আর 3 চলক হলে 8টা 3টা হবে। এতটুকু খেয়াল রাখলেই হয়ে যাবে। তাহলে বলো এনকোডার আমি 2 চলকও বুঝাই দিলাম, 3 চলকও বুঝাই দিলাম। সেম এনকোডার যদি তুমি পারো, এনকোডার পারলে তোমার ডিকোডারও কোনো ব্যাপার না, ওইটার জাস্ট উল্টা কাজ। একটু আগেরটা তুমি মানুষের বোধগম্য ভাষা হতে মেশিন ভাষায় রূপান্তর করছো, এটা হচ্ছে মেশিন ভাষা হতে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তাহলে এখানে মনে রাখবে এটা হচ্ছে মেশিন ভাষা, মেশিন ভাষা থেকে মানুষের ভাষায় রূপান্তর করে। মেশিন ভাষা হতে মানুষের ভাষা, মানুষের ভাষায় রূপান্তর করে, সেটা মনে রাখলেই হবে। তাহলে সেটাকে আমরা কি বলছি বলো, ডিকোডার বলছি। এখন একটু খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বলছি বলো, ডিকোডারের মধ্যে তুমি খেয়াল রাখবা যে ডিকোডার, আমরা যদি ডিকোডার বলি, ডিকোডার ডিকোডার হচ্ছে মনে রাখবা মানুষের, মেশিন ভাষা হতে মানুষের ভাষায় রূপান্তরের প্রক্রিয়াটাকে আমরা কি বলবো বলো, ডিকোডার বলবো। তাহলে একটু আগে এটার উল্টা কাজ যদি হয়, তাহলে এখানে বলবা তোমরা ইনপুট সংখ্যা হবে, ইনপুট সংখ্যা হবে, এখানে হবে আউটপুট সংখ্যা। একটু আগে তোমরা কিন্তু এনকোডারের মধ্যে ইনপুট সংখ্যা দিছিলে এখানে 2n, আর এখানে দিছিলা n, এখন জাস্ট উল্টা কাজ, এখানে দিবা এখন n, এখানে দিবা 2 টু দি পাওয়ার n। বুঝে গেছে? এখন তুমি বলো আমরা 2 চলক দিয়ে করি, 3 চলক দিয়ে তোমরা তো আশা করি পারবা। দেখো 2 চলক দিয়ে যদি করতাম তাহলে 2, এখানে 2 ধরতাম, তো 2 এর উপর পাওয়ার কত হইতো? 2 হইতো। তাহলে এখানে 2টা হইতো, এখানে কয়টা হতো বলো? 4টা হইতো। যেহেতু এখানে 2টা 4টা, তাহলে বলো বক্স তৈরি করতে পারবা না, মানে সত্যক সারণী তৈরি করে কি কোনো ব্যাপার কিনা বলো? ইনপুট এখানে কয়টা বলো? ইনপুট এখানে 2টা, কি কি বলো? x এবং y। তাহলে কিউট করে এখানে বক্সটা তৈরি করে ফেললাম। এবার বলো তো আউটপুট কয়টা বলো তো? আউটপুট হচ্ছে এখানে 4টা। 4টার মধ্যে এখানে আমরা যেহেতু ডিকোডার করতেছি, তার মানে এখানে দিব D0, D1, D2 এবং D3। অন্য কিছু দিতে পারো অ্যাজ ইউর ইচ্ছা, এটা কোশ্চেনে যেটা থাকবে সেটা অনুযায়ী কিন্তু অ্যান্সার করতে হবে। তাহলে বলো এখানে যেহেতু 2 চলক, তাহলে বক্স করব আমরা কয়টা? অবশ্যই 4টা করব। সুন্দর করে দিয়ে দাও, দেখো এটা কিন্তু তুমি পূরণ করতে পারো, কিউট করে বসায় দাও। দুঃখিত, এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা, ওকে, 2টা 0, এখানে কি হবে বলো? 2টা 1, 0 1 0 1। ওকে, এবার বলো এখানে আমরা কি করব বলেছিলাম? D0, D1, D2 এবং D3। D0, D0 এর বরাবর ঘরে 1, D1, D1 এর বরাবর ঘরে 1, D2, D2 এর বরাবর ঘরে 1, D3, D3 এর বরাবর ঘরে 1। বাকি সবগুলো ঘরে কি দিবা বলো? আন্ডা দিয়ে দিবা। দেখো সমীকরণ কিন্তু, সত্যক সারণী কিন্তু তৈরি করা শেষ। এবার এটা দেখে দেখে আমরা কি তৈরি করব বলো তো? এটা দেখে আমরা সমীকরণ তৈরি করব। তাহলে আমরা তোমাদেরকে বলছিলাম সমীকরণ তৈরি করতে হয় কি দিয়ে বলো? সমীকরণ তৈরি করতে হয় আউটপুট দিয়ে। এই অঙ্কের মধ্যে আউটপুট কয়টা আছে বলো তো? 4টা। তাহলে দেখো D0 দাও, তারপরে বলো D1 দাও, এরপরে বলো D2 এবং D3 দেওয়ার পর তুমি এখন দেখবা, একটু আগের অঙ্কটার মধ্যে যদি আমি যাই তাহলে একটু তোমাদেরকে বুঝাই। দেখো একটু আগের অঙ্কটার মধ্যে সমীকরণটা জানি কই ছিল, খেয়াল করে দেখো তো। এখানে আমি 2 চলক, 3 চলকটা দিয়েই দেখাই, সমস্যা নাই। দেখো তো এই যে এখানে আমার আউটপুটের নাম ছিল এইটা, এই যে E4 5 6 7, এই যে যে সমীকরণগুলো পাইছি, এই আউটপুটটা মূলত আমরা কোথা থেকে পাইছি বলতো? এই যে এইগুলো থেকে পাইছি না? তার মানে আমরা ইনপুট থেকে পাইছি না? তার মানে এই জায়গার মানে এই জায়গার অ্যান্সারটা আমরা কোত্থেকে পাই বলো? ইনপুট থেকে পাই, মনে রাখো। হ্যাঁ, তাহলে দেখো এই যে জিনিসগুলো কিন্তু আমরা ইনপুট থেকে যেহেতু পাইছি, তাহলে আমরা যদি ডিকোডারে যাই, তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যদি ডিকোডারে যাই, উনি কি গায়েব হয়ে গেল? আচ্ছা, এই যে চলে আসছে। তাহলে ডিকোডারে গেলে আমরা এখানের মধ্যেও দেখবো যে ইনপুট এখানে আছে 2টা। তাহলে তোমরা একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবা, সে যেহেতু এখানে এক্স আর ওয়াই আছে, তোমরা কিউট করে প্রত্যেকটার মধ্যে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই দিয়ে দাও।
দেওয়ার পরের কাজ হচ্ছে এখন তুমি এটা ধরো D0 এর ঘর কোনটা বলো, এইটা। তুমি এটার দিকে তাকাও, তাহলে তুমি মনে রাখবা, এখানের দিকে তুমি খেয়াল রাখবা হচ্ছে এই যে এই ইনপুটটার দিকে তাকাবা। এটার দিকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটাই জিরো আছে। তুমি মনে রাখবা এক্স এর ঘরে জিরো মানে, এক্স এর ঘরে জিরো মানে এক্স এর উপর বার, ওয়াই এর ঘরে জিরো মানে ওয়াই এর উপর বার। তাহলে মনে রাখবা জিরো হলেই বার হয়। কি মনে রাখতে হবে বলো, জিরো হলেই বার হয়। তাহলে বলো এক্স এর ঘরে জিরো মানে এক্স এর উপর বার দিলাম, ওয়াই এর ঘরে জিরো মানে ওয়াই এর উপর বার দিলাম। এখন তুমি লক্ষ্য করে দেখো তো, D1 এর বরাবর যদি তাকাও, এক্স এর ঘরে জিরো আছে তার মানে এক্স এর উপর বার, ওয়াই এর ঘরে আছে ওয়ান তাহলে বার দিব না, এখানে কিন্তু ভুল হয়। জিরো হলেই বার মনে রাখবা। কি বলেছি বলো, জিরো হলেই বার, এছাড়া না। তাহলে এখানে ওয়ান আছে, বার কি দিব না। তাহলে দেখো এটা কিন্তু আমাদের শেষ। তারপরে সেম ভাবে তোমরা D2 বলো তো, এক্স এর ঘরে ওয়ান আছে, বার কি দিব না। ওয়াই এর ঘরে কি আছে বলো, জিরো আছে, তার মানে ওয়াই এর ঘরে জিরো আছে মানে ওয়াই এর উপর বার হবে। এরপরে তুমি দেখো তো, আমরা লাস্ট একটা D3 এর ঘর যদি করতাম, D3 এর ঘরে দুইটা ঘরে কিন্তু ওয়ান আছে, তাহলে কি, আমরা এক্স বার ওয়াই বার দিব না শুধুমাত্র এক্স ওয়াই দিব বলো। জিরো হলেই না বার দিতাম আমরা। আমরা এখানে কি দুইটাই ওয়ান আছে, তাহলে কি আমরা বার দিব, নিশ্চয়ই না। তাহলে আমরা এখানে কিন্তু এক্স ওয়াই রাখলাম। বুঝতে পারছো সমীকরণটা কেমনে বের করে? আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এটা বুঝতে তোমাদের চিত্র তো কোনো ব্যাপারই না। চিত্র দেখো, চিত্র তৈরি করতে হয় ইনপুট দিয়ে। বলো এখানে আমার ইনপুট কয়টা, এখানে ইনপুট কিন্তু আমাদের দুইটা। তাহলে আমরা কি করব, এক্স এবং ওয়াই করব, এক্স এবং ওয়াই। তোমরা এখন লক্ষ্য করে দেখো এক্স এর বরাবর এই যে দেখো, এগুলোর থেকেই তো তুমি চিত্রগুলা করবা তাই না। এক্স বার আছে, বার থাকা মানে তুমি জানো নট গেট, এখানে মাথায় একটা গোল্লা দিয়ে দিবা, নট গেট মাথায় একটা গোল্লা দিয়ে দিবা। তাহলে তুমি বলো এটা যদি এক্স এর লাইন হয় এটা কার বলো, এক্স বার। এটা যদি ওয়াই এর হয় এটা কার বলো, ওয়াই বার। তাই তো। এখন তুমি আমাকে বলো এক্স বার এবং ওয়াই বার বলছে, এক্স বার বললে এটা থেকে টানবা না এটা থেকে টানবা, অবশ্যই এটা থেকে টানবা। তারপরে বলো ওয়াই বার বলছে এটা থেকে টানবা না এটা থেকে টানবা, অবশ্যই এটা থেকে টানবা। এবার তুমি দেখো এইটা এটার সাথে কি অবস্থায় আছে বলো, গুণ অবস্থায় আছে। আচ্ছা গুণ থাকলে যেন কোন গেটের কথা বলছিলাম বলো তো, গুণ থাকলে কিন্তু এন্ড গেটের কথা বলছিলাম। এবং এন্ড গেট যেন দেখতে কেমন হয় বলো, ডি এর মতো, তার মানে কিউট করে এখানে ডি দিয়ে দিবা, শেষ। তারপরে বলো পরেরটা কি পারবা না, এক্স বার, এক্স বার। তারপরে দেখো ওয়াই, ওয়াই মানে কি এইটা থেকে টানবা, ওয়াই বার বললে আমরা এই লাইন থেকে টানতাম। তাহলে দুইটা গুণ অবস্থায় আছে, সুন্দর করে দিয়ে দাও। তাহলে এখানে দিয়ে দিবা D0 ইকুয়াল টু পুরোটা দিয়ে দিবা, D1 ইকুয়াল টু পুরোটা দিয়ে দিবা। এটার মধ্যে কি বলো, আমি একটু বাড়াইলেই হয়ে যাবে। এখানে বলো এক্স আর কি বলো ওয়াই বার, দুইটা গুণ অবস্থায় আছে, টিডিস টিডিস, শেষ। চলো D2। এবার বলো D3 মানে কি বলো, এক্স এবং ওয়াই। ওয়াও জোস। বলো কঠিন কিছু কিনা, বলো কঠিন কিছু কিনা, তোমরা কি বুঝতে পেরেছো কিনা বলো। এটা কি কঠিন কিছু? এনকোডার ডিকোডার এগুলো খুবই ইজি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি এবারে তোমাদের যারা পরীক্ষার্থী রয়েছে। তাহলে বলো দুই চলক যদি বুঝতে পারি পরীক্ষায় আসবে কিভাবে, এরকম করে বলবে। তোমাকে তো আর ডিকোডার বলবে না, তোমাকে বক্সটা তৈরি করে দিবে, তারপরে তোমাকে ডিফাইন করতে বলবে এটা কিসের। সুন্দর করে যা যা শিখাইছি মাত্র এটা কিউট করে পুরোটা লিখে দিয়ে আসবা। 4 এ 4 দিতে বাধ্য। কি বলছে বোঝা গেছে? তা আশা করি তোমরা এনকোডার বুঝতে পেরেছো এবং ডিকোডারও বুঝতে পেরেছো। তিন চলকের ক্ষেত্রে এটা আর আমি দেখালাম না, এটা তোমরা বাসায় করে নিও। ঠিক আছে। এবার আমরা চলে যাব অ্যাডার, যেটা তোমরা অনেকেই ভয় পাও। আরে বাবা এটা বাঘের মতো ভয় পাও, অ্যাডার তো আমি পারি না। কিন্তু আজকে তোমাকে আমি দেখাই দিব একদম গেমস এর মতো স্টেপ বাই স্টেপ। তোমাকে অ্যাডার বুঝাই দিব। অ্যাডার মানে হাফ অ্যাডার বুঝাই দিলে তুমি অটোমেটিকলি ফুল অ্যাডার পারবা। এবং সেগুলো থেকে তোমাকে কিভাবে সিম্পলিফাই করতে হবে, কিভাবে কি কোশ্চেন থাকলে কিভাবে অ্যান্সার করতে হবে সেই বিষয়গুলো এখন আমি পুরোপুরি ধারণা দিয়ে দিব। ঠিক আছে। তাহলে চলো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাডার। ওকে। দেখো তিন চলকের ক্ষেত্রে আসলে তো এরকমই আসবে, এটা তো আমরা বুঝতেই পারছি। তো তোমার পরীক্ষার হলে আমি যদি একটু সামারাইজ করে দেই যে এটা পরীক্ষার হলে আসবে কিভাবে, যদি দুই চলক দিয়ে আসে তাহলে তোমাকে এরকম বলবে 1 2 3 4, এখানে 1 2। তাহলে দেখো আমি বলছিলাম এনকোডারের সংজ্ঞা বলেছিলাম হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট, n সংখ্যক আউটপুট। ডিকোডারের সংজ্ঞা বলেছিলাম হচ্ছে n সংখ্যক ইনপুট টু n সংখ্যক আউটপুট। তুমি মনে রাখবে এই পাশে বেশি এই পাশে কম হলে কি বলো, এনকোডার। এই পাশে কম এই পাশে বেশি হলে কি বলো, ডিকোডার। তাহলে তুমি বলো এখানে বেশি আছে এই পাশে কম আছে, তার মানে কি এটা এনকোডার। তাহলে তোমাকে যদি ডিকোডার বলতো তাহলে এখানে দুইটা দিত, এখানে কয়টা দিত বলো, চারটা দিত, তাহলে এটাকে আমরা বলতাম ডিকোডার। তাহলে তুমি বলো এখানে যদি আমরা আটটা দিতাম, 1 2 3 4 5 6 7 8, আটটা দিতাম, এখানে কয়টা দিতাম, তিনটা দিতাম, তাহলে এটাকে কি বলতাম বলো, এনকোডার। আবার যদি তিন চলক দিয়ে আসতো, এখানে 1 2 3 1 2 3 4 5 6 7 8, তাহলে বলো এটা কি হতো বলো, ডিকোডার।
ওকে, তাহলে পরীক্ষায় কিন্তু সাধারণত এইভাবে আসে। তাহলে আমি কি বোঝাতে পারছি কিনা তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাও তো, আমি কি বোঝাতে পারছি কিনা এবং তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা, আমি তোমার সেটা রিপ্লাই দিব। ওকে, হ্যাঁ, আশা করি সবকিছু ঠিকঠাক মতোই আছে। তাহলে এনকোডার পারলে দেখো আমরা ডিকোডারও পারবো, সেম একই ভাবে আমি তোমাকে অ্যাডারটা শিখাই দিব, হাফ অ্যাডার পারলে তুমি ফুল অ্যাডার পারবা, কোনো ব্যাপারই না, এগুলো ছোট বাচ্চাদের কাছে, এগুলো নিয়ে সবাই ভয় পায়, বাট আমরা কখনো ভয় পাবো না। ওকে, চলো এবার আসো আমরা অ্যাডার সম্পর্কে বলি। অ্যাডার মানে কি, যার নাম শুনে বোঝা যাচ্ছে যে অ্যাডার মানে যে কিনা অ্যাড করে। অ্যাড করে মানে কি, যোগ করে। ওই যে আমরা বাইনারি নাম্বার সিস্টেমে যে যোগগুলো করছিলাম না, যে 2টা একে যোগ করলে 10 হয়, 3টা একে যোগ করলে 11 হয়, মূলত এই কাজগুলো কে করে বলো তো, অ্যাডার করে। তো এখন এই অ্যাডার কিভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা দেখো সংজ্ঞা যদি আসে তাহলে আমরা কি বলবো, যে সমবায় বর্তনী দ্বারা বা যে বর্তনী দ্বারা বাইনারি যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে আমরা কি বলবো, অ্যাডার বলবো। তাহলে অ্যাডারের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, যে বর্তনী দ্বারা বাইনারি যোগের কাজ করা হয়, বাইনারি যোগের কাজ সম্পন্ন করা হয়, যোগের কাজ করা হয় তাকে আমরা কি বলবো বলো, অ্যাডার বলবো। আর এই অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে কি বলো, ফুল অ্যাডার। হাফ অ্যাডার মানে তুমি মনে রাখবে এটার একটা বাংলা নাম আছে, সেটা হচ্ছে অর্ধ যোগের বর্তনী, অর্ধ যোগের বর্তনী। কারণ অনেক সময় তোমার হাফ অ্যাডার বলবে না, তোমাকে বলবে অর্ধ যোগের বর্তনী, ফুল অ্যাডার বলবে না, ফুল অ্যাডার না বলে তোমাকে বলবে পূর্ণ যোগের বর্তনী করো। তাহলে তোমাকে কিন্তু তখন তোমার এটা বুঝতে হবে যেটা কি দিছে, ফুল অ্যাডার না হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার বললে অর্ধযোগের বর্তনীও বলতে পারে, ফুল অ্যাডার বললে কিন্তু পূর্ণ যোগের বর্তনীও বলতে পারে। তোমার যেটা বলবে সেটাতে অনুযায়ী তুমি অ্যান্সার করবা। তাহলে আশা করি তোমরা অ্যাডার কাকে বলে সেটা বুঝতে পেরেছো। অ্যাডারের সঙ্গে আমি বলেছি যে বর্তনী দ্বারা বাইনারি যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে আমরা বলবো হাফ অ্যাডার। ফুল অ্যাডার মানে কি, মানে তাকে বলবো আমরা অ্যাডার। অ্যাডারের মধ্যে আমরা জানি দুই প্রকার আছে, একটা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। হাফ অ্যাডার মানে হচ্ছে অর্ধ যোগের বর্তনী, ফুল অ্যাডার মানে হচ্ছে পূর্ণ যোগের বর্তনী। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা যদি এটা বুঝতে পারি হাফ অ্যাডার ফুল অ্যাডার এখন আমরা পারবো, পরীক্ষা কেমনে আসে আমরা একটু পর দেখাবো। আগে অ্যাডার সার্কিট বা যোগের বর্তনীর যদি আমরা দেখাই, অ্যাডার সার্কিট বা যোগের বর্তনীর ক্ষেত্রে হাফ অ্যাডারের সংজ্ঞা যদি আমরা দিতে চাই, হাফ অ্যাডার। ওকে, হাফ অ্যাডারের এই চিত্রটা আমরা একেবারে পরে দেখবো, এটা তোমাদের সৃজনশীল এভাবে দিবে, এটা আমরা পরে আলোচনা করতেছি, আগে একদম পুরোপুরি কনসেপ্ট বুঝে নাও। দেখো হাফ অ্যাডারের সংজ্ঞা যদি আমরা বলি, হাফ অ্যাডার মানে মনে রাখবা যেখানে বাইনারি বাইনারি দুইটা বিটকে যোগ করতে পারবে। কয়টা বিটকে যোগ করতে পারবে বলো তো, বাইনারি দুইটা বিটকে যোগ করতে পারবে। যেখানে বাইনারি দুইটা বিট যোগ করার ব্যবস্থা থাকে তাকে আমরা কি বলি বলো, হাফ অ্যাডার বলি। তার মানে আমরা কি বলতে পারি না, 0+0 মানে কত বলো, 0, 0+1 মানে কত বলো তো, 1, 1+0 মানে কত বলো তো, 1। আচ্ছা, এখানে কি হয়েছে, নো টুডিশ টুডিশ, কন্টিনিউ টু ট্রাই আউট। আচ্ছা, এবার দেখো 1+1 আমরা বলেছিলাম, মনে আছে কিনা, দেখো নাম্বার সিস্টেমে যোগ যখন করেছিলাম দুইটা একে যোগ করলে কত হয়েছিল, মনে করে দেখো 10 বলেছিলাম। আর যেহেতু এখানে দুই চলক নিয়ে কাজ করবে, দুইটা বাইনারি বিটকে যোগ করতে পারবে, তার মানে তুমি রাফের মধ্যে যেমন লেখে এটা লিখে দিবা। এখন তুমি বলো এখানে যে তুমি 0 পাইছো, এইটাকে তুমি কি বলবা বলো তো, এটাকে তুমি বলবা হচ্ছে সাম বিট, এবং এইটাকে তুমি কি বলবা, কথা কয় না কেন, কলম কথা বলে না, দেখো এটাকে আমরা কি বলবো বলো, এটাকে আমরা বলবো হচ্ছে ক্যারি বিট। কি বিট বলবো বলো তো, ক্যারি বিট বলবো। তাহলে আশা করি তুমি প্রথমে সংজ্ঞাটা দিবা, সংজ্ঞাটা দিয়ে যেমন লেখে তুমি কি করবা, যেমন লেখে এই স্টেপটা দিবা, এই স্টেপটার পরে হচ্ছে তুমি কি করবা, সুন্দর করে এখন এটা দিয়ে সত্যক সারণী তৈরি করবা, তারপরে সমীকরণ তৈরি করবা, তারপরে লজিক সার্কিট তৈরি করবা, গেমস এর মতো স্টেপ বাই স্টেপ বের করবো। এগুলো মুখস্থ করার কোনো জিনিস না, বোঝার বিষয়। অনেকে এগুলো মুখস্থ করে, বাট মুখস্থ করার জিনিসটা আমরা বুঝবো, বুঝে বুঝে করব। এখন আসো তুমি দেখো, তোমাকে আমি বলছি এখানে দুইটা চলক না, তাহলে ইনপুট কয়টা হবে বলো তো, ইনপুট হবে অবশ্যই দুইটা। তাহলে আমরা ইনপুট দেই, ইনপুট কয়টা বলো তো, দুইটা হবে। তাহলে আমরা কি কি দিতে পারি, এ এবং বি দেই, হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো আউটপুটও তুমি কয়টা জানো, এখানে দেখো সাম এবং ক্যারি না, তাহলে তুমি এখানে তার আগে একটা লাইন লিখতে পারো, যে মনে করি হাফ অ্যাডারের ক্ষেত্রে দুটি ইনপুট হচ্ছে এ বি, তাহলে ইনপুট কাকে কাকে নিলাম বলো, ইনপুট নিলাম হচ্ছে এ এবং বি কে, এবং যোগফলের নাম হচ্ছে, আমি যদি যোগফল বলি, যোগফলের নাম হচ্ছে সাম ইকুয়াল টু কি ধরছো তুমি, এস ধরছো, এবং ক্যারি মানে হাতের সংখ্যা, মানে এটাকে আমরা বলতে পারি হাতের সংখ্যা, হাতের সংখ্যা, হাতের সংখ্যা ক্যারি ইকুয়াল টু কি ধরছি বলো, সি ধরতে পারি।
সংক্ষেপে ধরতে পারি। তাহলে তুমি এখন বলো এখানে আউটপুট আমরা কি লিখবো বলো তো? আউটপুট আমরা লিখবো হচ্ছে যোগফলের নাম দিছি আমি এস, হাতের সংখ্যার নাম দিছি আমি সি। দেখো খেয়াল করো, এখন তুমি বক্স তৈরি করো। বলো এখানে চলক হচ্ছে দুইটা, তাহলে 2টা 0 2টা 1। এবার আমরা এই বক্সটা টেনে ফেলি। এই বক্সটা টানার পর এবার তুমি দেখো এটা কোনো ব্যাপার কিনা, 0 1 0 1। এখন দেখো এই সমীকরণ মানে এই সত্যক সারণীটা তুমি কিভাবে পূরণ করবা? তুমি উপরে যে যোগের কাজটা করছো না, সেটাই এখানে বসাবা। কিভাবে বসাবা সেটা আমি বলে দিচ্ছি। দেখো তুমি নরমালি এখানে তো আমরা যোগের কাজ করতেছি, তাহলে যোগ করো, 0 0 যোগ করো হয় কত বলো? 0। আচ্ছা তুমি বলো 0 0 যোগ করলে যদি 0 হয়, হাতে কি কিছু থাকবে? থাকবে না। তাহলে এখানেও কি বসাবা? 0 বসাবা। হুম, এবার বলো 0 আর 1 যোগ করো, 0 আর 1 যোগ করলে কত হয় বলো? 1 হয়। হাতে যেহেতু কিছু নয় তার মানে এখানে 0 বসাবো। 1 আর 0 যোগ করলে হয় 1, হাতে যেহেতু কিছু নয় তার মানে এখানে কি বসাবো? 0 বসাবো। এবারে স্টেপের মধ্যে তুমি খেয়াল করে দেখো, 2টা একে যোগ করলে হয় কত বলো? 2টা একে যোগ করলে 10 হয়। 10 এর শূন্যকে তুমি কি বিট লিখছো? সাম বিট না? তাহলে সাম বিট মানে কি? এস এর ঘরে তুমি শূন্য দিবা। এই জায়গায় ভুল করে সাবধান। এখানে অনেক পোলাপান এখানে 1 দেয়, এখানে 0 দেয় না। তুমি এখানে সাম বিট কতকে ধরছো বলো? 0 কে ধরছো না? তাহলে 0 এর তুমি সামের ঘরে 0 দিবা, আর যেহেতু ক্যারি বিট হচ্ছে 1, এখানে তুমি 1 দিবা। কাহিনী কি ক্লিয়ার না ভেজাল আছে বলো? তাহলে এতটুকু যদি তোমরা বুঝতে পারো, এটা থেকে এখন আমরা সমীকরণ বের করব। সমীকরণ বের করা কোনো ব্যাপার না, একটু আগে তোমরা এনকোডার ডিকোডারে দেখে আসছো। এখন তুমি বলো সমীকরণ তৈরি করতে হয় আউটপুট দিয়ে। আউটপুট আমার কয়টা বলো? 2টা, একটা এস এবং সি। এবার তুমি খেয়াল করে দেখো তো, এস এর বরাবর তুমি কি এই লাইন ধরবা? নিশ্চয়ই না। তুমি ধরবা কি? শুধুমাত্র 1 এর সার্কিট, 1 গুলো দেখবা। তো 1 এর বরাবর বাম দিকে যদি আমরা তাকাই, 1 এর বরাবর বাম দিকে তাকালে তুমি দেখতে পাচ্ছ এর ঘরে 0 মানে এর উপর বার, বি এর ঘরে 1 মানে শুধু হবে বি। হ্যাঁ, আমরা এই 1 এর কাজ করে ফেললাম। এবার দেখো পরের 1 এর কাজ করব। তাহলে বরাবর বাম দিকে তাকাও, এর ঘরে আছে 1, তার মানে এখানে দেখো অ্যাডার মানে আমরা জানি যেহেতু যোগ, এখানে মাঝখানে যোগ চিহ্ন দিবা। এটার বরাবর দেখো এর ঘরে 1 আছে, তার মানে এখানে তুমি দিবা এ। বি এর ঘরে আছে কি বলো? 0, তার মানে এখানে তুমি কি দিবা? 0 থাকলে আমরা কি জানি? বার। তার মানে তোমাকে বলছি তো 0 হলেই বার, তুমি মনে রাখবা। তাহলে তুমি কি করবা? 1 এর বরাবর সার্কিট গুলোই কিন্তু দেখবা, 1 এর বরাবর ওই জিনিসগুলোকে দেখে তুমি বের করবা। আর কোন ঘরে কি 1 আছে? নাই। তাহলে তুমি বলো তো সি এরটা কি তুমি পারবা না? এটা কি ধরবা? নিশ্চয়ই না। এইগুলোকে ধরা যাবে না, শুধুমাত্র ধরতে হবে এইটা। এটার বরাবর বাম দিকে আমরা যদি আসি, এই যেখানে তাকাবো, 2টা ঘরে এখানে 1 আছে, তাহলে এখানে কি আমরা এ বার বি বার দিব না এ বি দিব বলো? অবশ্যই এখানে এ বি দিব। এখানে যদি আমরা এ এবং বি দেই, আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। তাহলে বুঝতে পেরেছি সমীকরণ কিভাবে তৈরি করব। আশা করি তোমরা সমীকরণ ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি সমীকরণ বুঝতে পারো, এটা দিয়ে চিত্র কোনো ব্যাপারই না। যদি সমীকরণ বুঝতে পারি, চিত্র কোনো ব্যাপারই না। খেয়াল করে দেখো, এটা দিয়ে এখন আমরা লজিক সার্কিটটা তৈরি করব। লজিক সার্কিট তৈরি করার জন্য তুমি এখানে একটু দেখো, গভীরভাবে পরিলক্ষিত করলে দেখা যায় যে এখানে ইনপুট আছে কে কে বলো? এ এবং বি। তাহলে আমরা এর জন্য ঘর তৈরি করলাম, বি এর জন্য একটা দাগ টানলাম। এবার একটু খেয়াল করে দেখো, এই যে খেয়াল করে দেখো এ বার আছে, এ বার মানে কি? নিশ্চয়ই নট গেট। তাহলে এ বার মানে এটা, এটা যদি এর লাইন হয়, এটা কার বলো? এ বার। তাহলে বি বারও তো আছে, তাহলে বি বারও তুমি কিউট করে দিয়ে দাও। এবার তুমি বলো এখানে এ বার বি আছে, তাহলে তুমি সুন্দর করে এ বার বি। দেখো দুইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। গুণ অবস্থায় মানে এন্ড গেট। আমার কিন্তু এটা তৈরি করা শেষ। এবার তুমি এটা তৈরি করো, বলো এ, এ মানে কোনটা? এই যে। বি বার মানে কোনটা? এই যে। দুইটা কি অবস্থায় আছে বলো? গুণ অবস্থায়। গুণ অবস্থায় মানে এন্ড গেট। উপরে কি? আচ্ছা এই যে দেখো এন্ড গেট আমরা দিয়ে ফেললাম। এবার তোমরা আমাকে বলো তো, এইটার সাথে এইটা কোথায় গেল? চলে চলে আসো। ওকে, দেখো তোমরা এইটার সাথে এইটা মূলত এই যে এটার সাথে এটা কি অবস্থায় আছে বলো? যোগ অবস্থায় আছে। যোগ মানে কোন গেট বলো তো? অর গেট না? এই যে। ক্লিয়ার না ভেজাল আছে বলো? তাহলে এখানে তুমি কি করবা জানো? এস ইকুয়াল টু পুরাটা লিখে দেবা। যদিও এখানে তোমরা পুরাটা এখানে দিবা, এখানে কি আসছে এবার বি, এগুলো তো তোমরা নীলকালি কলম দিয়ে উপস্থাপন করবা। কারণ আইসিডি তে 5টা সৃজনশীল দিতে হবে। আইসিডি তে অফুরন্ত সমান সময়। তোমার কি করবা? তুমি একদম খাতাটাকে একদম ওয়ান কাইন্ড অফ একটা কাটাকাটি ছাড়া খুব সুন্দর করে উপস্থাপন করবা। আইসিডি তে 90 প্লাস পাওয়া কোনো ব্যাপারই না, যদি তোমার খাতা সুন্দর থাকে। এবং অ্যান্সার সিকোয়েন্স আমরা ধারাবাহিকভাবে বলে দিব কোনটার পর কোনটা তোমরা অ্যান্সার করবা এবং কোন কোন কোশ্চেন গুলোকে তোমরা টার্গেট করবা। সাধারণত আমরা পরীক্ষার হলে কি করি জানো? ওই যে যেমন তোমার যত তো পরীক্ষা দিছো, ওই পাশের বান্ধবী পাশের বন্ধু কি করে? অ্যান্সার টু দা কোশ্চেন নং 1, তুমিও তারটা দেখে দেখে অ্যান্সার টু দা কোশ্চেন নং 1 শুরু করো।
ধারাবাহিক সিকোয়েন্স কিন্তু এটা না। আমরা যদিও পরবর্তীতে যখন তোমাদের গাইডলাইন ক্লাসগুলো নিব তখন কিন্তু তোমাদেরকে বলে দিব অ্যান্সার সিকোয়েন্স কোনটা। এইটা তোমরা অ্যান্সার করতে গেলে, লজিক গেট অ্যান্সার করতে গেলে তোমরা বলো ভয় পাও যে আমি এটা অ্যান্সার করব না, আমি পারি না, এরকম একটা ভয় কাজ করে। কিন্তু আমার টোটাল সবগুলো ক্লাস দেখো, তোমরা করো ভালো করে, করলে দেখবে এটা কোনো ব্যাপারই না, এটা অধ্যায় কোনো ব্যাপারই না। এর আগের দিনের ক্লাসে আমি সুন্দর করে বুঝাইছি এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা সুন্দর করে বুঝাই দিচ্ছি। এর আগের দিনে কিন্তু বেসিক গেট, কম্পাউন্ড গেট, তারপর হচ্ছে আমরা ডি মর্গানস ল এগুলো কিন্তু শিখেছিলাম। তারপরে পরবর্তীতে আমরা এগুলো আবার ছোটখাটো প্র্যাকটিসের জন্য আমরা আবার করব। এখন দেখো এটা কি এস এর জন্য আমরা ঘর তৈরি করলাম। এস এর জন্য আমরা সুন্দর করে পুরাটা লিখে দেব, এই সমীকরণটাকে এখানে পুরাটা লিখবা। সি এর জন্য কি বলো, এ এবং বি। তাহলে সি এর জন্য এ এবং বি যদি দুইটা গুণ অবস্থায় হয় তাহলে গুণ অবস্থায় দিয়ে দাও। এটা কার বলো, সি ইকুয়াল টু পুরাটা লিখে দাও এ বি, শেষ। এটা কখন করবা জানো, যদি তোমাকে কোশ্চেনের মধ্যে উল্লেখ করে দেয় যে মৌলিক গেট বা বেসিক গেটের সাহায্যে করো, তাহলে তুমি তখন এটা করতে পারবা, এছাড়া না। যদি তোমাকে বলতো সেম কোশ্চেন দেওয়ার পর বলতো যৌগিক গেটের সাহায্যে করো, তাহলে তুমি কি করতা? যদি এগুলো হিন্টস দিয়ে দিবে কোশ্চেন কেমনে আসবে দেখাবো, তাহলে তুমি যে কাজটা করতা, তখন তুমি আর মৌলিক গেটের এই চিত্র তখন তুমি আর করতা না, তখন তোমাকে একটা লাইন এক্সট্রা অতিরিক্ত লিখতে হতো। সমীকরণ এস ইকুয়াল টু যে তুমি এবার বি পাইছো এ বি বার, এটা মানে হচ্ছে একটা সূত্র। এটা যদিও তোমাদের সামনে যখন সরল অঙ্ক যদি করানোর সুযোগ হয়, সরল অঙ্ক তোমরা যখন করছো তখন তোমরা দেখছো এটা একটা সূত্র, এবার বি প্লাস এ বি বার ইকুয়াল টু তুমি কি জানো বলো, এ এক্সক্লুসিভ বি। তার মানে তোমাকে যে কাজ করতে হবে এই এ এক্সক্লুসিভ বি এবং কি বলো এখানে এ বি, এই দুইটা দিয়ে তখন তোমার চিত্র রাখতে হবে। যদি তোমাকে যৌগিক গেট বলে তখন সব সেম টু সেম করার পর জাস্ট এক্সট্রা অতিরিক্ত একটুক লাইন বাড়বে, এছাড়া আর কিচ্ছু না। তাহলে এখানে আমরা এ এক্সক্লুসিভ বি, তাহলে তুমি দেখো এ আর বি নিলাম, এ আর বি নিলাম, এখানে বলছে এ এক্সক্লুসিভ বি। এক্সক্লুসিভ বি গেট দেখতে কেমন ছিল বলো, এক্স অর গেট। এক্স অর গেট মানে কি, আমরা বলছিলাম অর মানে এমন, এক্স মানে কি যে হৃদয় ভেঙে চলে গেছে, তাই তো। তো যে হৃদয় ভেঙে চলে গেছে চিত্রটা ছিল এমন, তাহলে এখানে আমরা কি পাবো, এ এক্সক্লুসিভ বি বা এ এক্স অর বি। তারপর সি এর চিত্র তো আমরা এটার মধ্যেই দিয়ে দিব, দেখো সি ইকুয়াল টু কি দিব বলো, এ বি। এটা হচ্ছে কি করবা বলো, এটা যখন তোমাকে যৌগিক গেট বলবে তখন তুমি এটা করবা। দেখো কোনো ব্যাপার কিনা, পুরোটা দেখো কোনো ব্যাপার কিনা। পুরো মাথায় সেট হয়ে গেছে না বলো? সুন্দর করে এখন একবার যদি নোট করে নেই, একবার যদি পড়ে নেই, একবার যদি প্র্যাকটিস করে নেই, তোমরা যারা 24 ব্যাচের আছো তাদের জন্য কাজে লাগবে, তোমরা যারা 25 ব্যাচের আছো তাদের জন্য কাজে লাগবে, এবং 26 ব্যাচের জন্য পরবর্তীতে তো আমাদের ইনশাল্লাহ কোর্স আসবে, তখন তোমরা ইনশাল্লাহ এগুলো দেখে নিতে পারো। বা তোমরা যদি প্রথম থেকে দেখো তাহলে সবগুলো সুন্দরভাবে বুঝতে পারবা, মাঝখানে কোনো ক্লাস দেখলে কিন্তু বুঝতে পারবা না। ঠিক আছে, তাহলে ধারাবাহিকভাবে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ তোমরা দেখবা। তাহলে তোমাকে কি বললাম, তোমাকে হিন্টস দিয়ে দিবে পরীক্ষার হলে। তোমাকে যদি এরকম বাক্সটা দিয়ে দেয়, তোমাকে এরকম দেখবা দুইটা বাক্স দিয়ে দিবে, এরকম বাক্স দিয়ে বলবে দুইটা ইনপুট দুইটা আউটপুট। এখন তুমি দেখো দুইটা ইনপুট দুইটা আউটপুট তুমি কোনটার মধ্যে পাইছো, এই যে হাফ অ্যাডারের মধ্যে না, দেখো দুইটা ইনপুট দুইটা আউটপুট হাফ অ্যাডারের মধ্যে পাইছো না, তাহলে এটা কিসের চিত্র বলো, এটা হচ্ছে হাফ অ্যাডারের চিত্র। এখন হাফ অ্যাডার যদি কোনো কিছু না বলে তাহলে তুমি মৌলিকটা করে দিয়ে আসো। আর যদি হাফ অ্যাডার কিছু উল্লেখ করে দেয়, যেমন তোমাকে যদি উল্লেখ করে দেয় যে না হাফ অ্যাডার তুমি মৌলিক না যৌগিক গেটের সাহায্যে করো, তখন তুমি এটা না দিয়ে তুমি তখন চিত্র দিবা এটা। হাফ অ্যাডার বুঝছি মানে ফুল অ্যাডার কোনো ব্যাপারই না। চলো, যদি দুই চলক তোমরা এটা বুঝতে পারো, এটার পরেরটা কোনো ব্যাপারই না। দেখো ফুল অ্যাডার কোনো ব্যাপারই না, সেম ভাবে আমরা করব, একেবারে সেম ভাবে আমরা করব। তোমরা আমাকে শুধুমাত্র বলবা যে তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ বা বুঝতে পারো কিনা, সেটা একটু খেয়াল করো। এখন তোমরা যদি ফুল অ্যাডার করতা, ফুল অ্যাডারের মধ্যে আমরা কি করতাম সাধারণত, ফুল অ্যাডার মানে মনে রাখবা যেখানে বাইনারি 3টা বিটের কাজ করে। কয়টা বিটের কাজ করে বলো, 3টা বিটের কাজ করে। তাহলে আমরা এখানে এখন ফুল অ্যাডার করছি, ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডার যখন করবা তখন তুমি মনে রাখবা এখানে বাইনারি 3টা বিটের কাজ করা হয়। বাইনারি কয়টা বিট যোগ করা হয় বলো, 3টা বিট যোগ করা হয়। কয়টা বিট, 3টা বিট যোগের কাজ যেখানে করা হয় সেটাকে আমরা বলবো ফুল অ্যাডার। তাহলে তুমি দেখো এখানে তুমি শুধুমাত্র এই লাইনটা অ্যাড করতে পারো, 3টা এক মানে যেমন লেখে, আমরা একটা উদাহরণ তো দিব, তাহলে সেখানে তুমি 3টা এক মানে কি 11 লিখতে পারো। তাহলে এটাকে আমরা বলবো সাম বিট, এটাকে আমরা বলবো হচ্ছে ক্যারি বিট।
তাহলে বলো এখানের মধ্যে তোমার ইনপুট কে কে, তাহলে তুমি সুন্দর করে লিখবে এখানের মধ্যে ইনপুট হচ্ছে কে কে, বলো ইনপুট হচ্ছে এ বি সি, এবং আউটপুট কে কে বলো তো। আউটপুট মানে হচ্ছে এখানে আউটপুট না বলে আমরা এটাকে যোগ বলতে পারি। খেয়াল করে দেখো আমরা এখানে যোগফল বলতে পারি। যোগফলের নাম কি ছিল বলো, যোগফলের নাম ছিল আমাদের এস, হাতের সংখ্যা মানে ক্যারি, হাতের সংখ্যা বা ক্যারি, এটা হচ্ছে আমরা বলতে পারি সি। এখন খেয়াল করে দেখো এখানেও কিন্তু সি আছে, তাহলে এখানেও সি আছে, আমরা একই নাম দুই জায়গায় নিতে পারবো না, এই জন্য এটার নাম দিলাম সি ও, মানে সি আউটপুট। এখন আসো আমরা সত্যক সারণী তৈরি করি। সত্যক সারণী তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে, সুন্দর করে তোমাকে বক্স তৈরি করতে হবে। ইনপুটের জন্য তুমি জানো, ইনপুটের জন্য তোমার ঘর কয়টা বলো, এ বি সি। আউটপুটের জন্য ঘর তৈরি করব কয়টা বলো, এস আর সি। তাহলে সুন্দর করে আউটপুটের জন্য এস এবং সি 0 দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর এবার দেখো এটা কোনো ব্যাপার কিনা, সুন্দর করে এবার বলো তিন চলকের ক্ষেত্রে কয়টা শূন্য, 1 2 3 4, 1 2 3 4। সুন্দর করে আমরা এটা দাগটা টেনে ফেলি, ওয়াও, বুলেট গতিতে করছি। দেখো বলো কত হয়, 0 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1। এতটুকু তো পূরণ করতে তুমি পারো। এবার দেখো একটু আগে যে কাজ করছে এখানেও সেম কাজ করব। এখানে একটু খেয়াল করবা, জাস্ট একটু মনোযোগ দিবা। সেটা হচ্ছে 0 0 0 যোগ করো 0, হাতে কিছু নাই 0, 0 0 1 যোগ করো 1, হাতে কিছু নাই 0, 0 1 0 যোগ করো 1, হাতে কিছু নাই 0। এই স্টেপটার মধ্যে একটু ভুল হয়, খেয়াল করবা। দুইটা একে যোগ করলে হয় 10, 10 এর শূন্য কিন্তু ছিল আমাদের সাম বিট, তাহলে সামের ঘরে কি বসাবা, শূন্য, আর হাতে যেহেতু এক আছে এটা ক্যারির ঘরে 1 বসাবা। এই জায়গাটুকু একটু খেয়াল করার বিষয়, বাকিগুলো তোমরা পারবা। এখানে 1 0 0 1 যোগ করলেও কিন্তু 1, এখানে হাতে কিছু নাই 0। এবার দেখো এখানেও কিন্তু দুইটা এক আছে, দুইটা এক মানে 10, 10 এর শূন্য কিন্তু সাম বিটে, 1 কিন্তু ক্যারি বিটে। এখানেও দুইটা এক আছে, দুইটা এক মানে 10, 10 এর শূন্য হচ্ছে সাম বিটে, 1 হচ্ছে ক্যারি বিটে। এবার দেখো তিনটা এক মানে কত বলো, তিনটা এক মানে কিন্তু 11, তাহলে এখানে 1 হবে, এখানে 1 হবে। আমরা বক্স তৈরি করে ফেললাম। এবার দেখো সমীকরণ কি তৈরি করতে পারবা না, সমীকরণ তৈরি করতে হয় কি দিয়ে, খেয়াল করো। সমীকরণ তৈরি করতে হয় আউটপুট দিয়ে কি কি আছে বলো, এস এবং সি 0। তো এস কে যখন আমরা করব, এস এর ঘরে কোথায় কোথায় তাকাবা বলো, এখানে তাকাবা, তার বরাবর বাম দিকে তাকাবা। বলো এর ঘরে 0 মানে এর উপর বার, বি এর ঘরে 0 মানে, খেয়াল করো খুব মনোযোগ দাও, বি এর ঘরে 0 মানে হচ্ছে বি এর উপর বার, সি এর ঘরে 1 মানে কি শুধু সি হবে। প্রথমটা তৈরি করা শেষ। এবার তুমি এটার দিকে তাকাও, এটার দিকে তাকানোর পর তারপরে কি বলো, এর ঘরে আছে কি বলো, এর ঘরে আছে 0, তার মানে এর ঘরে হবে বার, বি এর ঘরে আছে কি বলো 1, তার মানে এখানে হবে শুধু বি, এখানে হবে কি বলো, এখানে আছে 0, তার মানে হবে সি বার। এবার তুমি বলো এখানের দিকে তাকাও, এটার দিকে তাকানোর পর তুমি বলো এখানে আছে এ, এ, হ্যাঁ এ, তারপরে বলো বি বার এবং সি বার। এর পরেরটা তুমি দেখো তো এ বি সি। এটাকে আমি সংক্ষেপে আরেকভাবে করি, কিভাবে করি একটু খেয়াল করে দেখো, তোমাদের এই নিয়মটা হয়তো ভালো লাগতে পারে, আমি একটু দেখাই দিচ্ছি। তারপর একটু খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। আমি যে শর্টকাট টেকনিকটা অবলম্বন করি, তুমি আগে খেয়াল করবা যখন তুমি এস এর সমীকরণটা করবা, সমীকরণ করার সময় তুমি দেখবে এখানে 1 এর সংখ্যা কয়টা বলতো, এখানে 1 এর সংখ্যা 1 2 3 4টা না, তাহলে সুন্দর করে 4টা, যেহেতু তুমি 1 এর সংখ্যা পাইছো, এখানে ইনপুট আছে আমার এবিসি, তা তুমি কি করবা, 4টা এবিসি কে যোগ যোগ অবস্থায় দিয়ে দিবা। আমার কাছে এটা ভাল লাগে, তোমার যদি ভাল লাগে তুমি এটা করো, নাহলে একটু আগে যেভাবে বুঝেছি সেভাবেও করতে পারো। দেখো এবিসি 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 4টা দিয়ে দিলাম, হ্যাঁ। এবার একটু তুমি খেয়াল করো, এবার আমরা প্রথম 1 এর কাজ করব। তুমি প্রথম 1 এর দিকে তাকাও, যে যেখানে দেখো এর ঘরে 0 আছে, তার মানে দেখো 0 এর ঘরগুলোতে তুমি সুন্দর করে বার দিয়ে দাও। দেখো এটা শেষ। এবার বলো প্রথমটা বার লাস্টেরটা বার, বলো প্রথমটা বার লাস্টেরটা বার। তারপরেরটা বলো, এটা বলো প্রথম লাস্টের দুইটা বার, দেখো লাস্টের দুইটা বার। তারপরেরটা বলো এখানে কি কোনো বার হবে, আমরা তো বলছিলাম 0 হলে বার, এছাড়া না, তাহলে এখানে কি বার হবে না, শেষ। তাহলে বলো তো C0 টা তোমরা পারবা না, C0 টার মধ্যেও তুমি দেখবা 1 এর সংখ্যা কয়টা, দেখো 1 2 3 4। যেহেতু আমরা ইনপুট জানি এগুলো এবিসি, তাহলে তুমি 4টা এবিসি কে যোগ অবস্থায় দিয়ে দাও। এই যে দেখো এবিসি 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 দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এবার তুমি সুন্দর করে এটার দিকে তাকাও, দেখো তো এখানে কোনটার উপর, বলো তো প্রথমটার উপর বার, তারপরেরটা দেখো তো কোথায় আছে, তারপরেরটা দেখো দ্বিতীয়টার উপর বার, তারপরেরটা দেখো কোথায় আছে, লাস্টেরটার উপর বার, মানে সি এর উপর বার, এরপরেরটা কোনো বার নাই। তাহলে কোনো ব্যাপার কিনা বলো। এখন চিত্রটা যদিও একটু বড় হবে, এখানে আমি এঁকে দিচ্ছি। দেখো এটা দিয়ে তোমার টোটাল চিত্রটা হবে কিভাবে, এ বি সি
ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার হচ্ছে এবার, এবার মানে কি বলো, এবার মানে এইটা, বিবার মানে কোনটা, বিবার মানে হচ্ছে এইটা, সিবার মানে কোনটা, সিবার মানে হচ্ছে এইটা। বলো এটা কোনো ব্যাপার? এবার বিবার সিবার, এবার বিবার সিবার, তিনটা কি অবস্থায় আছে বলো? গুণ অবস্থায়। গুণ অবস্থায় মানে এন্ড গেট। এবার বলো এবার বি, বি কোনটা বলো? এটা না। সিবার কোনটা বলো? এইটা। তিনটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় দিয়ে দাও। তাহলে এটা দেওয়া গেল। এবার এটা বলো তো এখানে কে কে আছে বলো? এ আছে, বি বার আছে, সি বার আছে, তিনটা গুণ অবস্থায় আছে। এ বলো এটা এ, বি, তারপরে কি বলো? সি, তিনটা গুণ অবস্থায় আছে, সুন্দর করে দিয়ে দাও। এখন তোমরা বলো তো এই চারটা কি অবস্থায় আছে? দেখো তো, চারটা আছে যোগ অবস্থায়। তাহলে যোগ অবস্থায় মানে কি? ওয়াও, কি কিউট। এস ইকুয়াল টু পুরোটা দিয়ে দিবা। কোনো ব্যাপার? বলো এই চিত্রপালের নিচেরটা কোনো ব্যাপার? হ্যাঁ, পারবো না? তাহলে দেখো এবার মানে এইটা, বি বার, ও বি আর সি, তাহলে বি মানে এটা, সি মানে এটা, তিনটা গুণ অবস্থায় আছে, দিয়ে দাও, শেষ। পরেরটা কি বলছে? এ বি বার, এ এটা, বি বার হচ্ছে আমার এটা, সি হচ্ছে আমার কোনটা বলো? এটা। তিনটা গুণ অবস্থা আছে, দিয়ে দাও। ঠিক আছে, এবার তুমি কি করবা বলো? এর পরেরটুকু করতে পারি, চলো। এ, এ মানে হচ্ছে এইটা, বি মানে হচ্ছে তোমার এইটা, সি বার মানে হচ্ছে এটা, তিনটা গুণ অবস্থা আছে, দিয়ে দাও। এবার বলো এখানে কি আছে? এ, এখানে আছে বি, এখানে আছে কি বলো? বি থেকে নিয়েছি না? হ্যাঁ, বি থেকে নিয়েছি। এখান থেকে আছে হচ্ছে সি, সি মানে হচ্ছে এটা, তিনটা গুণ অবস্থা সেজে দিয়ে দাও। তাহলে বলো সবগুলো কি অবস্থায় আছে? সবগুলো যোগ অবস্থায় আছে, শেষ। তাহলে এটা সি ইকুয়াল টু পুরোটা দিয়ে দিবা। ডান কিনা বলো? হ্যাঁ, আমরা কিন্তু আজকে অনেক কঠিন কঠিন জিনিসগুলো খুব সহজে শিখতেছি। জানি না তোমরা এভাবে পড়েছিলা কিনা, বা এভাবে কিন্তু সহজে বের করা যায়। এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা পরীক্ষার খাতায় করবে। এগুলো মুখস্থ করার কোনো জিনিস না, বাসায় একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাহলে আসো, এখন যদি তোমাকে কি বলতো, যদি তোমাকে মৌলিক গেটার কথা বলতো, তখন তুমি এই কাজ করতা। কিন্তু যদি তোমাকে যৌগিক গেট বলতো, তখন একটু প্যারা আছে, কারণ এখানে তখন তোমার কি করতে হইতো? এসে এই সমীকরণ, এই সমীকরণটাকে তখন তোমার সিম্পলিফিকেশন করতে হইতো। আমি সিম্পলিফিকেশনটা যদিও দেখাই দিচ্ছি, তারপর হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা সিম্পলিফিকেশন এই পেজে দেখাই দিব। এই পেজে দেখাই দিই। আচ্ছা, সিম্পলিফিকেশনটা আমরা পরের পেজেই দেখাই মনে করো, অথবা আরেকটা পেজ নেই, আরেকটা পেজ নেই। সিম্পলিফিকেশনটা আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো। আচ্ছা, সিম্পলিফিকেশনটা দেখো। তাহলে যদি তোমাকে মৌলিক গেট বলে, মৌলিক গেট করলে আমরা এতটুকু করব। কিন্তু যৌগিক গেট বললে তখন তোমার এই চিত্র দিবা না, এতটুকু পর্যন্ত করার পর তোমরা এস এর সমীকরণ এবং সি এর সমীকরণটাকে সিম্পলিফাই করবা। আমি এখানেই করি, কারণ পরের পেজে গেলে আবার ঝামেলা হতে পারে। যেহেতু এতটুকু তোমাদের বোঝা হয়ে গেছে, এতটুকু আমি মুছে ফেলতেছি, এখানে সিম্পলিফিকেশনটা করে দিই। তাহলে মৌলিক গেট বললে আমরা কি করব না বলো? মৌলিক গেট বললে কিন্তু আমরা এই কাজগুলো আর করব না তখন। মানে মৌলিক গেট বললে এটা করব, যৌগিক গেট বললে এটা করব না। যৌগিক গেট বললে তখন তুমি কি করবা? এস এর যে সরলটা, এস এর যে একটা মানটা পাইছো, এই এস এর মানটাকে তুমি সিম্পলিফিকেশন করবা, সি জিরোর যে মানটা পাইছো সেটাকে তুমি সিম্পলিফিকেশন করবা। তো সিম্পলিফিকেশন করার জন্য তুমি যে কাজ করবা, দেখো আমরা এস এর সমীকরণ পাইছি এ বার বি বার সি, তাই না? হ্যাঁ, ওকে। তারপর এখানে পাইছি কি বলো? এ বার বি সি বার, এ বার বি সি বার। এখানে পাইছি কি বলো? এ বি বার সি বার, এ বি বার সি বার। এখানে পাইছি কি বলো? এ বি সি। এখন এটাকে যদি সিম্পলিফাই করি, চলো সিম্পলিফিকেশন করি। সিম্পলিফিকেশন করার জন্য তুমি দেখো এখানে কি কমন যাচ্ছে, এটা থেকে কমন যাচ্ছে হচ্ছে এবার, এবার কমন গেলে এখানে থাকবে হচ্ছে বি বার সি, এখানে থাকবে হচ্ছে বি সি বার। এখানে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা চলো, এই যে এখানে আমরা কি বলো, এখানে পাবো বি সি বার। এখানে যদি তুমি দেখো এই দুইটা থেকে কমন যাই হচ্ছে আমার এ, থাকবে হচ্ছে কে বলো? বি বার সি বার প্লাস বি সি। ওকে, এবার তুমি দেখো আমরা একটা সূত্র জানি, সূত্র হচ্ছে কি মনে রাখবা? এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল টু, এটার মানে হচ্ছে এ এক্সক্লুসিভ বি। তাহলে তুমি সূত্র মনে রাখবা, কিন্তু এখান থেকে দুইটা আরো একটা সূত্র আছে, তুমি মনে রাখবা এ বার বি বার প্লাস এ বি ইকুয়াল টু কি হবে বলো তো? এ এক্সক্লুসিভ বি হোল বার। তাহলে তুমি সূত্র মনে রাখবা, এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল টু হচ্ছে এ এক্সক্লুসিভ বি, এ বার বি বার প্লাস এ বি ইকুয়াল টু কি বলো? এ এক্সক্লুসিভ বি হোল বার। মনে থাকবে? তাহলে তুমি দেখো এবার যদি আমরা এটা করতাম, এবার আছে, এবার রাখো। আচ্ছা দেখো তো এখানে কি আছে? বি বার সি প্লাস বি সি বার। আচ্ছা দেখো তো, চেনা চেনা লাগছে না? এই সূত্রটা কার সাথে মিলতেছে? দেখো উপরেরটার সাথে মিলতেছে। এখানে আছে এ বার বি প্লাস এ বি বার, এখানে আছে বি বার সি প্লাস বি সি বার।
আবার বলতেছি, এখানে আছে কি বলো, a বার b প্লাস ab বার, এখানে আছে b বার c প্লাস bc বার। তাহলে তুমি যদি এখানে এক্সক্লুসিভ b লেখো, তাহলে এখানে তুমি কি লিখবা বলো, b এক্সক্লুসিভ c লিখবা না? হ্যাঁ তাই তো, কারণ তোমার তো এটাই করতে বলছে। এখন তুমি বলো, যদি এটা বুঝতে পারো পরেরটা বুঝতে পারবা না। এখানে বলো তো চেনা চেনা লাগে না? কোন সূত্রের সাথে মিলতেছে? দেখো নিচের সূত্রটার সাথে মিলতেছে। তাহলে নিচের সূত্র ছিল এ বি, এখানে আছে বি সি, আমরা এখানে লিখছিলাম এ এক্সক্লুসিভ বি হোল বার, তাহলে এখানে আমি কি লিখবো বলো, বি এক্সক্লুসিভ সি হোল বার, তাই তো? হুম। এখন তুমি বলো তো, এখানের মধ্যে আমরা যদি করি এবার, এবার দেখো এখানে বি এক্সক্লুসিভ সি আছে, এখানের মধ্যেও তো বি এক্সক্লুসিভ সি আছে। যেহেতু বি এক্সক্লুসিভ সি বি এক্সক্লুসিভ সি সেম জিনিস, তাহলে এই বি এক্সক্লুসিভ সি কে আমরা এক্স ধরতে পারি। এখানে দেখো এ বি এক্সক্লুসিভ সি কে ধরছো তুমি এক্স, উপরে আছে বার, বার দিয়ে দাও। এবার দেখো তো, এই চান্দুরে চেনা চেনা লাগে না? হ্যাঁ চেনা চেনা কিন্তু লাগতেছে। দেখো এ বার এক্স আর এ এক্স বার মানে কি প্রথম সূত্রের সাথে কিন্তু মিলতেছে। তাহলে ওখানে আমরা দিছিলাম এ এক্সক্লুসিভ বি, তাহলে এখানে তুমি কি দিবা বলো, এ এক্সক্লুসিভ এক্স। তাহলে এবার তুমি দেখো তো এর মান, এখানে আমরা সাইড নোট কি জানি দিব, সাইড নোট দিব হচ্ছে বি এক্সক্লুসিভ সি ইকুয়াল টু এক্স ধরে, হ্যাঁ সাইড নোট দিব। এবার দেখো তুমি এক্স এর মানটা জাস্ট বসায় দাও, এক্স এর মান কত পাইছো তুমি, বি এক্সক্লুসিভ সি, শেষ। বুঝে গেছে? তাহলে তোমার এস এর সমীকরণটাকে তুমি এভাবে সিম্পলিফাই করবা। সি এর সমীকরণটাকে সিম্পলিফিকেশন দুই ভাবে করা যায়, যদিও আমরা দেখাই দিব যে কোনটা কোন ভাবে করলে তোমার কাছে যেটা ইজি লাগে তুমি সেটা করবা। যদি আমরা সি এর সমীকরণটাকে বলতাম যে প্রথমটার উপর বার, দ্বিতীয়টার উপর বার, তৃতীয়টার উপর বার, এখানে একটু ভুল করেছি, ওকে এই চলে যাও। ওকে, এখানে দেখো এ বার বি সি, এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। যদি এটা হতো, এবার দেখো আমরা যদি এটার নিয়মেই করি, এটার মতো করি, যদিও এটা সিম্পলিফিকেশন দুই ভাবে করা যায়, আমি বিকল্প নিয়মটাও দেখাবো। যদিও দুই ভাবে করা যায়, তোমরা যেটা ভালো লাগবে তোমার সেটা করতে হবে। আবার পরীক্ষার হলে হিন্টস দেওয়া থাকে, যেটা দেওয়া থাকবে সে অনুযায়ী করতে হবে। এখন দেখো প্রথম দুইটা থেকে যদি কমন যায়, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি হচ্ছে সি। তাহলে সি কমন গেলে এখানে থাকবে হচ্ছে এ বার বি, এখানে থাকবে হচ্ছে কি বলো এ বি বার। এখন তুমি বলো এই দুইটা থেকে কমন যায় হচ্ছে এ বি, তাহলে থাকবে কে বলো সি বার প্লাস সি। আমরা যখন সরল করেছিলাম এইটা মানে কি বলছিলাম বলো, এ এক্সক্লুসিভ বি। এবার তুমি বলো এ বি, এবার বলো এইটা মানে কিন্তু সি প্লাস সি বার। আমরা আরো একটা সূত্র শিখবো, সেটা সামনে যখন সরল অঙ্ক যদিও করি আমরা, করলে কিন্তু আমাদের এরকম একটা সূত্র আছে, এ প্লাস এ বার মানে অলওয়েজ ওয়ান। কারণ কি, তুমি যদি এটাকে জিরো ধরো এটাকে ধরতে হবে ওয়ান, এটাকে যদি ওয়ান জিরো ধরো এটাকে ধরতে হবে ওয়ান, একটা আর একটার বিপরীত বলছে। এখন তুমি যেখানেই করো না কেন এখানে কিন্তু ওয়ানই আসবে। দেখো জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস জিরো মানেও কিন্তু ওয়ান। তাহলে তুমি তখন কি করবে, এটা মানে কি লিখবা বলো ওয়ান, আর ওয়ান দিয়ে যাকে আমরা গুণ করি আমরা কিন্তু তাকেই পাই। দেখো এখানে সি, এখানে কি আসবে বলো এ এক্সক্লুসিভ বি, আর এখানে প্লাস দিয়ে এখানে এ বি দিয়ে গুণ করলে কিন্তু এ বি পাচ্ছি। তাহলে যখন তুমি এই সিম্পলিফিকেশনটা করবা, তখন কি কিন্তু কি করতে হবে, তোমার এটার যে আউটপুটটা পাইছো, এটার যে আউটপুটটা পাইছো এইটা সমীকরণটাকে তুমি কি চিত্রের মধ্যে উপস্থাপন করবা, বা চিত্রের মধ্যে সিম্পলিফিকেশন করে দেখাইতে হবে। তো চিত্রটা কেমন একটু আমি একটু যদি দেখাই, তাহলে দেখো এ বি সি, এ বি সি, হ্যাঁ এ বি, এখানে সি দিলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি উপরেটা তো কোনো দেখানোর বিষয় না, তাই না? এ এক্সক্লুসিভ বি এটা তো আমরা জানি, এটা কি এস ইকুয়াল টু পুরোটা দিয়ে দিবা। হ্যাঁ, সি এরটার মধ্যে একটু ঝামেলা হবে তোমাদের, এটা একটু ঝামেলাটা কোথায় সেটা একটু খেয়াল করে দেখো। সি এরটার মধ্যে ঝামেলাটা হচ্ছে, তুমি এইটা যখন করবা, দেখো সি কিন্তু একা আছে, সি কিন্তু একা আছে, এর জন্য সি কে তুমি একাই রাখবা। এ এক্সক্লুসিভ বি আছে না, তাহলে এর ঘর তো আমরা এটা টানছি না, এই যে এটা এক্সক্লুসিভ বি মানে এইটা, তার মানে এই দুইটা এক্সক্লুসিভ অবস্থায় আছে, আমরা এক্স অর দিব। এবার তুমি আমাকে বলো এইটার সাথে এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে না, সি কিন্তু গুণ অবস্থায় আছে, সি কিন্তু এই যে দেখো সি গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় রাখো। এবার বলো টোটাল এটার সাথে আমরা এইটাকে দেখো, এটা মানে কি বলছে, এ আর বি বলছে না, তাহলে এ কোনটা এটা, বি কোনটা এটা। এটা চিত্রটা একটু জটিল লাগতে পারে, আমার কাছে পরের চিত্রটা আবার বেশি ইজি লাগে। দেখো তার মানে তুমি দেখো এ আর বি আছে, এ আর বি দাও, দুইটা গুণ অবস্থা আছে দিয়ে দাও। এবার বলো টোটাল এটার সাথে টোটাল এটা কি অবস্থায়, যোগ অবস্থায় না, তাহলে আমরা যোগ অবস্থায় দিয়ে দিই, তাহলে সি ইকুয়াল টু পুরোটা দিয়ে দিবা, তাহলে শেষ। কাহিনী কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে তোমরা এই চিত্রটা কিন্তু করতে গেলে এভাবে করতে পারো। এই সরলটাকে আমরা একটু অন্যভাবেও করতে পারি, যদিও আমরা সেটাও দেখাই দিচ্ছি। সেটা দেখাই দিলে আশা করি তোমাদের এই অ্যাডারের যত কঠিন কোশ্চেন দেখ না কেন তোমরা পারবা। তাহলে চলো আমরা এটাকে যদি একটু অন্যভাবে করি, আমি এতটুকু একটু মুছে ফেলতেছি। এবার একটু খেয়াল করে দেখো, সি এর যদি তোমরা এই সিম্পলিফিকেশনটা দাও তাহলে চিত্র করতে হবে এটা। এখন সি এর আরেকটা বিকল্প নিয়ম আছে, সেই বিকল্প নিয়মটা আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে বিকল্প। হ্যাঁ,
বিকল্প নিয়মটা যদি তোমরা দেখো, এটা অনেক সময় বইয়ের মধ্যে তোমরা দেখবে এইভাবে সরল করছে। এটা কিভাবে করতে হয়, তুমি C0টা যখন দেখবা প্রথমটার উপর বার, দ্বিতীয়টার উপর বার, তৃতীয়টার উপর বার, তারপরেটা নাই, যদি এরকম সমীকরণ পাও তখন তুমি যে কাজ করবা, দেখবা কার উপর কোনো কিছু নাই, লাস্টেরটার উপর কোনো কিছু নাই, তার মানে লাস্টেরটা হচ্ছে একা। আসলেও একা না, বুঝছো, ওই হচ্ছে মেন খেলোয়াড়টা। চলো আমরা একটু দেখি, তাহলে তুমি কি করবা জানো, তুমি হচ্ছে এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি তো একটা ছিল, তাহলে আমি তোমাকে বলছি যে লাস্টে যে যার উপর কোনো কিছু নাই, ও আসলে একা, ও আসলে একা না। হ্যাঁ, ওই হচ্ছে মেন খেলোয়াড়, বুঝছো, খেলোয়াড় খেলোয়াড়। তাহলে দেখো, ও যদি এখন ও কার সাথে আছে বলো তো, ও এখন ওর সাথে আছে না, তাহলে ওদের দুইজনের সাথেও যাইতে হবে। তাহলে ওদের দুইজনের সাথে যাওয়ার জন্য আমি আরো কি করব, আরো এবিসি একটা নিতে পারি, আরো একটা নিতে পারি দুইটা, কারণ তিনজনের জন্য তিনটা এবিসি আনলাম। এটা কোন সূত্র থেকে আনছে আমি বলে দিচ্ছি। দেখো আমরা একটা সূত্র জানতাম এরকম, আমরা যদি নাম্বার সিস্টেম না, আমরা যদি বুলিয়ান আলজেব্রা যোগ করতাম, তাহলে দুইটা একে যোগ করলে কিন্তু 1 হইতো, আবার তিনটা একে যোগ করলেও কত হইতো বলো, 1 কিন্তু হইতো। তাহলে আমরা কি বলতে পারি না a প্লাস এ ইকুয়াল টু এ বলা যায় না, আবার কি বলতে পারি না a প্লাস এ ইকুয়াল টু কি বলা যায় বলো, এই তো বলা যায়। তার মানে একটা a ইকুয়াল টু কিন্তু চাইলে আমরা তিনটা এ দিতেই পারি, তোমরা চাইলে সাইড নোট দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। এবার তুমি দেখো, এতটুকু যদি তোমরা বুঝতে পারো, যদি আমরা আমরা কিন্তু এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, আমি যদি এখানে মুছে দিচ্ছি এখন, কারণ এটা আমাদের একটু পর কাজে লাগবে না। এখন তুমি দেখো, যেহেতু প্রত্যেকটার সাথে আমরা একটা করে এবিসি নিয়ে এনেছি, এখন তুমি কিন্তু করবা বলো, প্রত্যেক জনের সাথে একটা এবিসি কে দিয়ে দিবা। যাও তোমরা ঘুরতে যাও, এ বি বার সি, এটার সাথে যাও তোমরা একটা এবিসি কে ঘুরতে পাঠায় দাও, এ বি সি বার, এটার সাথে কি বলো, এটা একটু লেখা ঝামেলা হয়েছে, আমি একটু ক্লিয়ার করে সুন্দর করে লিখি, সি বার, এবং এটার সাথে কি করবা বলো, একটা এবিসি কে ঘুরতে পাঠায় দাও। এখন তুমি বলো দুইটা থেকে কি কমন যায়, দুইটা থেকে কমন যায় বি সি, থাকবে কে বলো এ বার প্লাস এ, এখান থেকে কমন যায় হচ্ছে এ সি, থাকবে কে বলো বি বার প্লাস বি, এখান থেকে কমন যায় হচ্ছে এ বি, থাকবে কে বলো সি বার প্লাস সি। ওয়াও, দেখো আমাদের প্রায় শেষ। বি সি এটা মানে হচ্ছে 1, এ সি এটা মানে হচ্ছে 1, এ বি এটা মানে হচ্ছে কি বলো 1। এবার দেখো 1 এর সাথে তুমি যাকে গুণ করো, বিসি প্লাস এসি প্লাস এ বি, তার মানে যখন তুমি এই বিকল্প এটা না করে তুমি যখন এটা করবা, তখন চিত্র করবা কি, এইটা আর এই সমীকরণটা দিয়ে তখন তোমাকে চিত্র আঁকতে হবে। চিত্রটা আমার কাছে ইজি লাগে, এজন্য এই চিত্রটা, কিন্তু এটা অনেক সময় আবার এটা মনে রাখতে ভুল হয়ে যায়। তো তোমাদের যেটা ভাল লাগে তোমরা সেটা করবা। দেখো এ বি সি যদি দেই, এখানে আমরা ওই যে এক্সক্লুসিভ গেট বলছি না, তাহলে এক্সক্লুসিভ গেট মানে কেমন ছিল বলো, এটা মানে এস ইকুয়াল টু পুরোটা দিয়ে দিবা, এখানে হচ্ছে বি সি দুইটা গুণ অবস্থায় আছে, এখানে দেখো এ সি দুইটা গুণ অবস্থায় আছে, এখানে দেখো এ আর বি দুইটা গুণ অবস্থায় আছে, সুন্দর করে দিয়ে দাও, গুণ অবস্থায় দিয়ে দিলাম। এবার বলো সবগুলো কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। ওয়াও, শেষ। আশা করি তোমাদের আজকে অনেক কঠিন কঠিন জিনিসগুলো কিন্তু খুব সহজভাবে আমি উপস্থাপন করেছি, চেষ্টা করেছি তোমাদের খুব ভালোভাবে বোঝানোর জন্য। তোমরা কি করবা, আমি এই যে যখন পড়াচ্ছিলাম তখন তোমরা যারা যারা নোট করছো তার জন্য দেখবা এটা কোনো ব্যাপারই না। এখন তোমরা হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার জীবন আর আটকাবা না, বুঝছো। আমরা ফাইনালি লাস্ট সেশনের মধ্যে আমরা একটু বলে দেই এগুলো তোমাদের সৃজনশীল কিভাবে হিন্টস আসবে, সৃজনশীল হিন্টস, সিকিউ হিন্টস। সিকিউ হিন্টস যদি সিকিউতে আসে কিভাবে তুমি বুঝতে পারবা। এখন আসো, যদি তোমাকে বলতো এটা, যেমন 1 2 3 4 1 2, তাহলে এটাকে আমরা কি বলছিলাম বলো, এনকোডার। হ্যাঁ, একটু আগে তো শিখছি আমরা, তাই না? কারণ এনকোডারের সংজ্ঞা আমরা কি বলছিলাম, টু টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট, n সংখ্যক আউটপুট, এটা ছিল আমাদের এনকোডার। ডিকোডারের সংজ্ঞা কি শিখছিলাম বলো, n সংখ্যক ইনপুট টু n সংখ্যক আউটপুট। আচ্ছা, তাহলে আমরা এনকোডার দেখলাম। এবার যদি আমি তোমাকে বলতাম 1 2 1 2 3 4, ঠিক আছে, যদি এটা বলতাম তাহলে এটা কি ছিল আমাদের ডিকোডার। আবার যদি তিনটা মনে করো এখানে হয়তো এরকম হয়তো 1 2 3 4 5 6 7 8 1 2 3, এটা যদি হয়তো তাহলে এটা কি ছিল বলো, এনকোডার ছিল। আবার যদি এরকম হয়তো 1 2 এখানে দুইটা দিলাম, 1 2 3 4 5 6 7 8 এরকম দিলাম, তাহলে এটা কি, এটা ছিল আমাদের ডিকোডার, তাই না? কিন্তু যদি তোমাকে এরকম দিত 30 30 দুইটা দুইটা, তার মানে এটা কি বলো, এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার। কি বলো, হাফ অ্যাডার। এবং এইটা কি বলতো, এইটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। তিনটা দুইটা যদি হইতো, তিনটা দুইটা যদি হইতো, তাহলে সেটা আমরা কি বলতাম বলো, ফুল অ্যাডার। এখন হাফ অ্যাডারের ক্ষেত্রে তোমাকে বলতে পারে মৌলিক, মৌলিক বললে তো আমরা কোন চিত্র দেবে সেটা একটু আগে বললাম, যৌগিক বললে কোন চিত্র দিলাম সেটাও খেয়াল করবো। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে তোমাকে কোনো কিছু না বললে বড় চিত্রটা মানে মৌলিক চিত্রটা দিবা। যদি তোমার
উল্লেখ করে দেয় মৌলিক না যৌগিক কোনটা করতে হবে সেটা বলে দিলে তুমি সে অনুযায়ী কিন্তু অ্যান্সার করবা। তো অধ্যায়টা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে। আগামী ক্লাসে আমরা সব থেকে কঠিন যে ভয় পাও তোমরা থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন এবং সার্বজনীন গেট, সেই বিষয়টা কিন্তু আগামী ক্লাসে খুব সহজভাবে করাবো। এভাবে তোমরা আগে কখনোই করো নাই, এবং আমি তোমাদের এইরকম গেমস এর মতো করে একটার স্টেপের পর একটা স্টেপ কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলো বোঝায় দেওয়ার চেষ্টা করব, এবং সরল সিম্পলিফিকেশন থেকে তোমাদের কি কি টাইপের কোশ্চেন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আগামী ক্লাসের আলোচনা করব ইনশাল্লাহ। যদি আমাদের ক্লাসগুলো আমাদের কষ্টগুলো সার্থক হবে তখনই, যদি তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলোতে অবশ্যই শেয়ার করবা, বন্ধুদেরকে মেনশন করবা, যাতে তো সবাইকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ অনেক দূরে আগাতে পারি এবং ব্ল্যাকবোর্ডকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।